হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব প্রডিজি হিলার এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামায় আমরা দেখতে পাবো কিভাবে জঙ্গলে থাকা একটি জাদুকরী ছেলে শহরে থাকা একটি মডার্ন মেয়ের প্রেমে পড়ে যায়। আজকে আমি এক্সপ্লেন করব ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় আমাদের হিরোইন ইয়ানচেংকে। ইয়ানচেং অন্য একটি শহর থেকে পড়াশোনা করে তার নিজ শহরে ফিরে এসেছে, তাই তার কাজিনরা স্টেশনে দাঁড়িয়ে আছে তাকে রিসিভ করার জন্য। ইয়ানচেং বলতে থাকে সে নিজ বাড়িতে যেতে চায় না এই কারণেই কারণ ওই বাড়িতে তার সৎ মা আছে। ইয়ানচেং এই শহরে ফিরে এসেছে একটি ক্লিনিক খোলার জন্য। তিয়ান ইয়ানচেংকে তার নতুন ক্লিনিকটা দেখাতে থাকে। তখনই সেখানে একটি পুলিশ চলে আসে, আর এই মেল লিডের নাম হচ্ছে জেনতিয়ান। জেনতিয়ান তার অসুস্থ বাবাকে এই ক্লিনিকে নিয়ে এসেছে। ইয়ানচেং যখন জেনতিয়ানের বাবার ট্রিটমেন্ট করে যাচ্ছিল তখন জেনতিয়ান ইয়ানচেংকে বলতে থাকে, তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম, এতগুলি বছর পরে তো তুমি আরো বেশি সুন্দরী হয়ে গেছো, আরো বেশি প্রিটি হয়ে গেছো। জেনতিয়ান ইয়ানচেং এর সাথে ফ্লার্ট করে যাচ্ছে বলে ইয়ানচেং এর ভালো লাগে না। তারপর ইয়ানচেং যখন তিয়ানের সাথে জঙ্গলের পাশ দিয়ে আসছিল তখন ইয়ানচেং তিয়ানকে বলতে থাকে যে জেনতিয়ান ছোট থেকে তার সাথে ফ্লার্ট করে বেড়ায়, আর জেনতিয়ানকে দেখলে ইয়ানচেং এর বিরক্ত লাগে। ইয়ানচেং তখন জঙ্গলে নীল রঙের ফুল দেখতে পায়, আর ফুলটি দেখে তার খুব পছন্দ হয়। আর ইয়ানচেং যখন দূর থেকে ওই ফুলটি নেওয়ার চেষ্টা করতে থাকে তখন ইয়ানচেং নিচে পড়ে যায়। তখন তিয়ান তো ইয়ানচেং এর জন্য খুব কান্না করতে থাকে। আমরা দেখতে পাই ইয়ানচেং তো গভীর জঙ্গলে চলে এসেছে। ইয়ানচেং এর যখন জ্ঞান ফিরে তখন সে চারপাশের পরিবেশটা খুব সুন্দর দেখতে পায়, তাই ইয়ানচেং একটুও ভয় পায় না, সে খুশি হয়ে যায়। তারপর দেখানো হয় আমাদের মেন হিরো শিনচ্যানকে। শিনচ্যাং এর কাছে তার বন্ধু চলে আসে আর বলে তাকে এখনই জঙ্গলে যেতে হবে আর মেডিসিন খুঁজে আনতে হবে, কারণ তাকে তো ভালো চিকিৎসক হতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এই জঙ্গলটা তো খুবই ভয়ানক, কারণ ইয়ানচেং এর সাথে ভয়ানক কিছু কাণ্ড ঘটে যাচ্ছে। তারপর শিনচ্যানের বাবাকে দেখানো হয় যে কিনা এই জঙ্গলের রাজা। সে বলছে যে সে শিনচ্যানের পরীক্ষা নিতে চায় যেন শিনচ্যান ভালো চিকিৎসক হতে পারে। শিনচ্যান যদি সাকসেস হয়ে যায় তাহলে সে ইউয়েং এর সাথে শিনচ্যানের বিয়ে দেবে। এখানে আমরা জানতে পারি ইউয়েং শিনচ্যানকে পছন্দ করে। দূর থেকে তাদের এসব কথাবার্তা ইয়ানচেং শুনছিল। ইয়ানচেংকে তো তারা সবাই দেখে ফেলে আর বলে এই মেয়েটাকে তো কখনো তারা এখানে দেখেনি। তাই শিনচ্যানের বাবার সৈন্যরা ইয়ানচেং এর পিছু করতে থাকে। ইয়ানচেং তো এখানে সৈন্যদের চোখ ফাঁকি দিয়ে দেয়, কিন্তু সৈন্যদের হাত থেকে সে বেঁচে গেলেও বড় একটি পাখি এসে তো ইয়ানচেংকে উড়িয়ে নিয়ে যায়। অন্যদিকে শিনচ্যাং তো জঙ্গলে ঠিক একই জায়গায় চলে এসেছে মেডিসিন হিসেবে এক ধরনের হোলি ফ্রুট নেওয়ার জন্য। আমরা শিনচ্যাংকে দেখে বুঝতে পারি সে খুবই একটা পাওয়ারফুল ছেলে আর তার ম্যাজিক্যাল পাওয়ার আছে। শিনচ্যাং জঙ্গলে সেই হোলি ফ্রুটটি খুঁজে পায়। তখন ইয়ানচেং উপর থেকে সরাসরি শিনচ্যাং এর উপর পড়ে যায়। তারপর তারা দুজন একসাথে গাছের উপর থেকে মাটিতে পড়ে যায়। ইয়ানচেং এর তখন এতই খিদে ছিল যে সে সেই হোলি ফ্রুটটি খেয়ে ফেলে। তখন শিনচ্যাং বলতে থাকে সে অনেক কষ্ট করে এই হোলি ফ্রুটটি নিয়েছিল। শিনচ্যাং তো তারপর ইয়ানচেং এর সাথে ঝগড়া করতে থাকে আর বলে তুমি একটা চোর, তুমি আমার হোলি ফ্রুট চুরি করে খেয়ে ফেলেছো। ইয়ানচেং বলে সে এই হোলি ফ্রুটের দাম দিয়ে দেবে। তখন এই কথা তো শিনচ্যাং এর বন্ধু মেনে নেয় না আর বলে মেয়েটি তাদের এই হোলি ফ্রুট খেয়ে ফেলেছে, এই মেয়েটিকে তো তারা ছাড়বেই না। এ কথা বলে তারা ইয়ানচেং এর পিছু করতে থাকে। এত কিছুর চক্করে সেখানে ইয়ানচেং এর হাত থেকে তার ডায়েরিটি পড়ে গিয়েছিল। শিনচ্যাং সেই ডায়েরিটি খুঁজে পায়। শিনচ্যাং তার বাবাকে জানায় যে বাইরের জগৎ থেকে একটি মেয়ে তাদের দুনিয়াতে চলে এসেছে। তখন শিনচ্যাং এর বাবা বলে দেয় এই দুনিয়াতে বাইরের জগৎ থেকে যেই আসবে সে মারা যাবে। শিনচ্যাং তারপর ইয়ানচেং এর ডায়েরিটি পড়তে থাকে আর ডায়েরিটি পড়ে সে বুঝতে পারে যে ইয়ানচেং হচ্ছে একজন মেডিকেল স্টুডেন্ট। অন্যদিকে ইয়ানচেং এর বাবা তো ইয়ানচেংকে পাগলের মতো খুঁজছে। তখন জেনতিয়ান বলে সে তো ইয়ানচেংকে খুঁজে বের করবেই, কারণ সে ইয়ানচেংকে বিয়ে করতে চায়। অন্যদিকে গভীর জঙ্গলে ইয়ানচেং তো পালিয়ে চলে এসেছে একটি বাড়িতে। যখন সে বাড়িতে প্রবেশ করে তখন সে একটি ছোট্ট পরী দেখতে পায়, এমনকি সেখানে তার হারিয়ে যাওয়া ডায়েরিটিও পায়। তখন সে বুঝতে পারে সে তো শিনচ্যাং এর বাড়িতে চলে এসেছে। শিনচ্যাংকে আসতে দেখে ইয়ানচেং লুকিয়ে পড়ে। শিনচ্যাং যখন ঘরে চলে আসে তখন সে দেখে ফেলে যে ইয়ানচেং লুকিয়ে আছে, তাই সে ইয়ানচেংকে বের করার জন্য সেখানে ইয়ানচেংকে ভয় দেখাতে থাকে। ভয় পেয়ে ইয়ানচেংকে বেরিয়ে আসতে হয়। শিনচ্যাং ইয়ানচেংকে বলে তুমি আমার হোলি ফ্রুটটি চুরি করেছ। ঠিক একইভাবে ইয়ানচেংও তাকে বলতে থাকে তুমিও আমার ডায়েরিটি চুরি করেছ। এসব নিয়ে তো তাদের দুজনের মাঝে অনেক ঝগড়া হতে থাকে।
ইয়ানচেং সেই ঘর থেকে বেরিয়ে আসতে যায়। তখন শিংচেন বলে যদি সে এখন বাইরে যায় তাহলে তার বিপদ আছে, সৈন্যরা তার চুরির জন্য তাকে শাস্তি দেবে। তাই ইয়ানচেং রাজি হয় শিংচেনের বাড়িতে থাকার জন্য। শিনচেং দেখতে পায় যে ইয়ানচেং তার হাতে অনেক ব্যথা পেয়েছে। শিনচেং তো তখন ইয়ানচেং এর অনেক কেয়ার করতে থাকে। শিনচেং ইয়ানচেং কে চোখ বুঝতে বলে। ইয়ানচেং চোখ খুলেই দেখতে পায় যে শিনচেং তার পাওয়ার ইউজ করে তার হাতটা একদম ঠিক করে দিয়েছে। আমরা দেখতে পাই রাতের বেলা ইয়ানচেং বিছানায় ঘুমিয়ে পড়ে, তাই শিনচেং কে নিচে শুতে হয়। সকালবেলা বিছানা থেকে ইয়ানচেং শিনচেং এর উপর পড়ে যায়। শিনচেং ইয়ানচেং কে বলে তুমি এসব কি করছো? তখন ইয়ানচেং বলে আমি সত্যি বলছি, আমি অ্যাক্সিডেন্টালি তোমার উপর পড়ে গেছি, আমি তোমার সাথে কিছুই করিনি। অন্যদিকে জেনতিয়ানরাও ইয়ানচেং কে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে এসেছে, কিন্তু সেখানে ভয়ানক প্রাণীরা তাদের উপর আক্রমণ চালায়, তাই তাদের সবাইকে সেখান থেকে পালিয়ে আসতে হয়। অন্যদিকে ইয়ানচেং তো শিনচেং কে বলতে থাকে তুমি জানো আমাদের শহরে কি কি আছে? এমন ধরনের যন্ত্র আছে যেটা থেকে কিনা তুমি গান শুনতে পাবে। তখন শিনচেন তার ঘরে থাকা প্রত্যেকটি প্রাণী ইয়ানচেংকে দেখাতে থাকে। সেখানে থাকা প্রত্যেকটি প্রাণী তখন মিউজিক তৈরি করে আর বলে দেখো তোমার যন্ত্রের থেকেও ভালো মিউজিক তুমি এখানে পাবে। তারা দুজনে যখন এসব কথা বলছিল তখনই শিনচেং এর ফ্রেন্ড সেখানে চলে আসে। শিনচেং তাই তাড়াতাড়ি করে ইয়ানচেং কে লুকিয়ে ফেলে। শিনচেং এর ফ্রেন্ড শিনচেং কে বলতে থাকে সে কি ওই চোর মেয়েটাকে জঙ্গলের কোথাও দেখেনি। তখন শিনচেং মানা করতে থাকে। শিনচেং তখন ইয়ানচেং এর হাতের উপর তার পা রেখে দেয়। ইয়ানচেং তো তখন ব্যথা পেয়ে লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসে। তখন শিনচেং এর ফ্রেন্ড ইয়ানচেং কে মেরে ফেলতে চায়। শিনচেং তার ফ্রেন্ডকে বাধা দেয় আর বলতে থাকে ইয়ানচেং তো তাদের হলি ফ্রুটটি খেয়ে ফেলেছে, এখন তাকে বাঁচাতে হবে। হলি ফ্রুট খাওয়ার ফলে তো সে এক ধরনের পাওয়ার পেয়েছে, হয়তোবা ইয়ানচেং তাদের মেডিসিন হিসেবে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমরা জানতে পারি হলি ফ্রুট খাওয়ার ফলে ইয়ানচেং এখন থেকে উঠতে পারবে। তারপরই দেখা যায় সেখানে ইউয়েং চলে এসেছে, যে কিনা শিনচেং কে খুব পছন্দ করে। ইউয়েং কে দেখতে পেয়েই শিনচেং ইয়ানচেং কে নিয়ে লুকিয়ে পড়ে আর তার ফ্রেন্ডকে এক ধরনের মেডিসিন দিয়ে বলে তার ফ্রেন্ড যেন এই মেডিসিন খেয়ে নেয়। তার ফলে তার ফ্রেন্ড পুরো শিনচেং এর মতো দেখতে হয়ে যাবে। ইউয়েং তো শিনচেং ভেবেই তার সাথে কথা বলতে থাকে আর বলে এই বছরই আমাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে। তখন ছদ্মবেশ নেওয়া শিনচেংও বলতে থাকে যে সে ইউয়েংকে বিয়ে করতে চায়। তারপর জঙ্গলে ইয়ানচেং এক ধরনের বিষাক্ত ফুল ধরতে চায়। তখন শিনচেং তাকে মানা করতে থাকে আর বলে সে তো খুবই সুন্দরী একটা মেয়ে, যদি সেই ফুলটি ধরে তাহলে সে বিষাক্ত হয়ে যাবে। তখন ইয়ানচেং বলে তুমি আমাকে সুন্দরী বললে? শিনচেং তখন বলে যাই হোক না কেন তোমার গা থেকে কিন্তু বাজে স্মেল আসছে। ইয়ানচেং বলে শিনচেং যেন তাকে কাপড় দেয় কারণ সে শাওয়ার করতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে জেনতিয়ানের তো মনটা ভেঙে আছে, কারণ সে ইয়ানচেং কে কোথাও খুঁজে পাচ্ছে না। আর ইয়ানচেং কে যদি সে খুঁজে না পায় তাহলে সে তাকে বিয়েও করতে পারবে না। তারপর ইয়ানচেং এর যখন শাওয়ার করা শেষ হয়ে যায় তখনই সেখানে শিংচেন চলে আসে। শিংচেনকে দেখতে পেয়ে তো ইয়ানচেং খুব লজ্জায় পড়ে যায় আর বলে এতক্ষণ যাবত কি শিনচেং তাকে দেখে নিয়েছে? তখন শিনচেং ও ইয়ানচেং কে ভয় দেখানোর জন্য তার খুব কাছাকাছি আসতে থাকে আর ইয়ানচেং এর খুব ক্লোজ হয়ে তাকে বলতে থাকে এতক্ষণ যাবত আমি তো দাঁড়িয়ে থেকে তোমাকে শুধু দেখে যাচ্ছিলাম। অন্যদিকে আমাদেরকে একজন ভিলেনকে দেখানো হয়। তার কাণ্ড কারখানা দেখেই আমরা বুঝতে পারি যে এই লোকটি হচ্ছে আমাদের এই গল্পের ভিলেন। অন্যদিকে ইয়ানচেং তো নিজেকে কন্ট্রোল করতে পারছে না। হলি ফ্রুট খাওয়ার ফলে তার যে পাওয়ার চলে এসেছে তার কারণে সে উঠতে থাকে। ইয়ানচেং যখন দূরে চলে যাচ্ছিল তখনই শিংচেন ইয়ানচেংকে বাঁচিয়ে নেয়। এখানে তো তাদের দুজনের মাঝে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। ইয়ানচেং দেখতে পায় যে শিনচেং তাকে কিভাবে রোমান্টিক ভাবে ধরে আছে। ইয়ানচেং ভাবতে থাকে হয়তোবা শিনচেং তার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করবে, তাই ইয়ানচেং শিনচেং এর কাছ থেকে চলে আসতে চায়। তখন শিনচেং ইয়ানচেং কে বলে এই জঙ্গলে তো পদে পদে বিপদ, তাই ইয়ানচেং যদি এখান থেকে একা চলে যায় তাহলে তার বিপদ হতে পারে। শিনচেং ইয়ানচেং কে বলে তোমার ডায়েরি পড়ে আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার শহরে একটি ক্লিনিক খুলেছ, তুমি চিন্তা করো না, তোমার শহরে আমি তোমাকে পৌঁছে দেব। তাই শিনচেং ইয়ানচেং কে নিয়ে চলে আসে শহরে। কিন্তু শিনচেং তো এই প্রথমবার শহরে চলে এসেছে। এখানে ইয়ানচেং এর যখন অ্যাক্সিডেন্ট হতে যাবে তখন শিনচেং তাকে বাঁচিয়ে নেয়। শিনচেং জানতোই না যে এটা গাড়ি ছিল, কারণ শিনচেং কখনোই গাড়ি দেখেনি। এমনকি শিনচেং যখন বায়োস্কোপের দিকে তাকায় সেখানেও সে ভেতরে দেখতে পায় যে মারামারি হচ্ছে। এই ভেবে তো সে ওই বায়োস্কোপটাকেই ভেঙে দেয়। তাই বায়োস্কোপের ওনার তাদের পিছু করতে থাকে। ইয়ানচেং
আর শিনচেং সেই লোকটার কাছ থেকে লুকিয়ে পড়ে। তারপর জেনতিয়ানের কাজিন কিফেই তো ইয়ানচেংকে দেখে নেয়। সে বলতে থাকে তারা সবাই মিলে তো ইয়ানচেংকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি। ইয়ানচেংকে এখনই বাড়ি ফিরতে হবে কারণ তার বাবা তার জন্য অনেক চিন্তা করছে। এই বলে যখন কিফে ইয়ানচেংকে টাচ করতে যাবে তখন শিনচেং তো খুব জেলাসি ফিল করতে থাকে, তাই সে কিফের হাত মুচড়ে দেয়। তারপর ইয়ানচেং যখন বাড়ি ফিরে আসে তখন সে অজ্ঞান হয়ে যায়, তাই শিনচেন তাকে জড়িয়ে ধরে। তখন জেনতিয়ান শিনচেংকে জিজ্ঞাসা করে যে সে কে হয়। শিনচেং উত্তরে কিছুই বলে না। শিনচেং বলতে থাকে ইয়ানচেং এর পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। শিনচেং তো তখন ইয়ানচেংকে কোলে তুলে নেয় আর ইয়ানচেংকে তার ঘরে নিয়ে আসে। শিনচেং ইয়ানচেং এর বাবাকে বলে যে সে ইয়ানচেং এর ট্রিটমেন্ট করবে। তখন সেখানে জেনতিয়ান বলতে থাকে তারা তো শিনচেংকে ভালো করে চেনেই না, শিনচেং কেন ইয়ানচেং এর সাথে এসেছে। সে কিছুতেই শিনচেংকে দেবে না যেন সে ইয়ানচেং এর ট্রিটমেন্ট করে। সেই মুহূর্তে ইয়ানচেং এর বাবা বলতে থাকে ইয়ানচেং এর জ্ঞান ফেরা না পর্যন্ত শিনচেং এই বাড়িতেই থাকবে। জেনতিয়ান শিনচেংকে বলে যেন সে ইয়ানচেং এর কাছ থেকে দূরে থাকে। শিনচেং বুঝতে পারে না যে এই ছেলেটার প্রবলেম কি। তারপর শিনচেং লুকিয়ে চলে আসে ইয়ানচেং এর ঘরে তার ট্রিটমেন্ট করার জন্য। তখনই সেখানে ইয়ানচেং এর বাবা চলে আসে, তাই শিনচেংকে লুকিয়ে পড়তে হয়। শিনচেং যখন লুকিয়েছিল তখন ইয়ানচেং এর বাবা তার হাতের উপর পা রেখে দেয়। এতে করে তো শিনচেং তার হাতে অনেক ব্যথা পেতে থাকে। সে কোনো মতে ইয়ানচেং এর বাবার চোখ ফাঁকি দিয়ে বাইরে চলে আসে আর কিছুতেই সে ইয়ানচেং এর ট্রিটমেন্ট করতে পারে না। অন্যদিকে জোয়ানের বাবা তিয়ানকে বলতে থাকে যে জোয়ান তো কোনো মেয়ে পছন্দ করছে না, তাই তিয়ান যেন জোয়ানের জন্য কম বয়সী মেয়ে পছন্দ করে দেয়। এ কথা শুনে তিয়ান আপসেট হয়ে যায়। তিয়ানের মুখটা দেখে আমরা বুঝতে পারি যে তিয়ান আসলে জোয়ানকে পছন্দ করে। অন্যদিকে ইয়ানচেং এর ভাইকে দেখানো হয় যে কিনা অনেক রাতের বেলা দেখছে যে জেনতিয়ান ইয়ানচেং এর ঘরের দিকে যাচ্ছে, তাই সে জেনতিয়ানের পিছু করতে থাকে। অন্যদিকে ঠিক একই সময়ে শিনচেং ও লুকিয়ে চলে আসে ইয়ানচেং এর ঘরে। শিনচেং ইয়ানচেং এর পাশে বসে তার ম্যাজিক্যাল পাওয়ারটা ইউজ করে তাকে ট্রিটমেন্ট করতে থাকে। দূর থেকে জেনতিয়ান তখন শিনচেংকে দেখতে পায়। দূর থেকে তো এমন মনে হচ্ছিল যেন শিনচেং ইয়ানচেংকে কিস করছে। জেনতিয়ান তো এখানে এসব কথাই ভেবে নেয়। যখনই জেনতিয়ান শিনচেংকে হাতে নাতে ধরবে তখন ইয়ানচেং এর ভাই এসে জেনতিয়ানকে ধরে ফেলে। আসলে ইয়ানচেং এর ভাই মনে করেছিল হয়তোবা এত রাতে জেনতিয়ান তার বোনের সাথে রোমান্স করতে এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই শিনচেং তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে অনেকটা অসুস্থ হয়ে গেছে। সে অসুস্থ অবস্থায় শুধু ইয়ানচেংকেই স্বপ্ন দেখতে থাকে। সে দেখতে পায় যে ইয়ানচেং তার কাছে চলে এসেছে। শিনচেং ইয়ানচেংকে তার স্বপ্নে বলতে থাকে আমি তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। কথা বলে স্বপ্নের মাঝে শিনচেং ইয়ানচেংকে কিস করতে যায়। শিনচেং যখন ইয়ানচেংকে নিয়ে এরকম স্বপ্ন দেখে যাচ্ছিল তখন ইয়ানচেং এর ভাই তো শিনচেংকে দেখে নেয়। ইয়ানচেং এর ভাই তাই ভাবতে থাকে যে শিনচেং ছেলেটা বুঝি ভালো নয়। অন্যদিকে জেনতিয়ান তো ইয়ানচেংকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখতে থাকে, যেখানে সেও কিনা স্বপ্ন দেখছে যে সে ইয়ানচেংকে কিস করছে। কিন্তু যখন তার ঘুম ভেঙে যায় তখনই তার হুঁশ আসে গত রাতে সে দেখেছিল যে শিনচেং ইয়ানচেংকে কিস করেছিল। জেনতিয়ান রেগে বলতে থাকে সে তো শিনচেংকে মেরেই ফেলবে। অন্যদিকে আমরা ইয়ানচেংকে দেখতে পাই যে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। তারপর ইয়ানচেং এর ভাই শিনচেংকে বলতে থাকে কেন সে এমন ধরনের পোশাক পরে আছে যা কিনা একদমই ওল্ড ফ্যাশন। তাকে তো তার মতোই স্মার্ট হওয়া উচিত। তাই শিনচেংও ভাবতে থাকে যে তার সত্যি মডার্ন হওয়া উচিত। তারপর শিনচেং যখন নতুন হেয়ার স্টাইল নিয়ে আর পোশাক পরে সবার সামনে চলে আসে তখন তো শিনচেংকে দেখে সবাই ক্রাশ খেয়ে যায়। ইয়ানচেং তো তখন শিনচেং এর কাছ থেকে কিছুতেই চোখ সরাতে পারছিল না। ইয়ানচেং এর ভাই তো খুব জেলাসি হয়, কারণ সে এখন দেখতে পাচ্ছে যে শিনচেংকে তার থেকেও বেশি স্মার্ট লাগছে। তারপর শিনচেং তিয়ানকে জানায় যে সে এখন থেকে সে এই ক্লিনিকেই থাকতে চায় আর সে আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চায়। তিয়ান তারপর শিনচেংকে ইয়ানচেং এর হার্টবিট চেক করতে বলে, কিন্তু ইয়ানচেং এর হার্টবিট চেক করতে শিনচেং তখন লজ্জা পাচ্ছিল। তাই শিনচেং নিজেরই হার্টবিট চেক করতে থাকে। তারপর ইয়ানচেং শিনচেংকে ক্লিনিকের সবকিছু বুঝিয়ে দিতে থাকে। তারপর তিয়ান তো খুব রাগ করে বসে থাকে, কারণ জোয়ানের বাবা কিং তাকে পছন্দ করেনি। জোয়ানের বাবা চাইছে জোয়ানের সাথে অন্য মেয়ের বিয়ে দেওয়ার জন্য। জোয়ান তিয়ানের সাথে কথা বলতে চায়, কিন্তু তিয়ান জোয়ানের সাথে কথা বলে না।
আমরা এটাও জানতে পারি যে জোয়ান ও তিয়ানকে পছন্দ করে। তারপর ইয়ানচেং এর ভাই যখন জেনতিয়ানের কাছে চলে আসে তখন জেনতিয়ান ইয়ানচেং এর ভাইকে বলে দেয় যে সে গত রাতে দেখেছিল শিনচেং ইয়ানচেংকে কিস করছে, আর শিনচেং ছেলেটা একদমই ভালো নয়, সেজন্য ইয়ানচেং এর কাছ থেকে দূরে থাকে। তারপর ইয়ানচেং চলে আসে শিনচেং এর কাছে আর বলে তুমি কেন এখন থেকে আমার শহরেই থাকবে। তখন শিনচেং বলে হলি ট্রিকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে সেই কৌশলটাই সেই শহরে জানতে এসেছে। তখন ইয়ানচেং বলে তুমি যখন আমার এখানেই থাকবে তাহলে তোমার উচিত আমার সাথে মিষ্টি করে কথা বলা, আমাকে অন্যরকম ভাবে ট্রিট করা। তখন শিনচেং ইয়ানচেংকে বলে তাহলে তোমাকে কিভাবে ট্রিটমেন্ট করব। এ কথা বলে তখন ইয়ানচেংকে সে বিছানায় শুইয়ে দেয়। এখানে শিনচেং ইয়ানচেংকে ভয় দেখাতে থাকে যেন সে ইয়ানচেংকে কিস করবে। ইয়ানচেং তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে শিনচেং এর কাছ থেকে চলে আসে। তারপর ইয়ানচেং লক্ষ্য করতে পারে যে শিনচেংকে অসুস্থ লাগছে, তাই ইয়ানচেং শিনচেং এর জন্য মেডিসিন নিয়ে আসে। শিনচেং তো দেখতে পায় যে ইয়ানচেং তার খুব কেয়ার করে যাচ্ছে। তারপর ইয়ানচেং এর ভাই ইয়ানচেংকে বলে দেয় যে জেনতিয়ান তাকে বলেছিল যে গত রাতে কিনা শিনচেং ইয়ানচেংকে কিস করেছিল। এই কথা শুনে ইয়ানচেং বলতে থাকে নিশ্চয়ই জেনতিয়ান তার ভাইকে মিথ্যে বলেছে। তারপর আমরা দেখতে পাই ইয়ানচেং তো খুবই খুশি এই ভেবে যে সত্যি সত্যি কি শিনচেং গত রাতে তাকে কিস করেছিল। তারপর একটি অন্ধ মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে তার পায়ে অনেক ব্যথা পায়। তখন শিনচেং তার পাওয়ার ইউজ করে সেই অন্ধ মেয়েটির পা ঠিক করে দেয়। অন্যদিকে জেনতিয়ান তার বাবাকে জানায় সে শীঘ্রই ইয়ানচেংকে বিয়ে করতে চায়, তাই তার বাবা যেন ইয়ানচেং এর বাবার কাছে তাদের বিয়ের প্রস্তাব পাঠায়। তারপর জেনতিয়ান তো চাইছে শিনচেংকে মেরে ফেলার জন্য, তাই সে জেল থেকে কিছু আসামি পাঠিয়ে দেয় শিনচেংকে খোঁজার জন্য। যখন তারা শিনচেং এর পিছু করে তখন তারা সেখানে ইয়ানচেংকেও দেখতে পায়। জেনতিয়ানের কথা মোতাবেক সেই গুন্ডাগুলো শিনচেং এর পিছু করতে থাকে। শিনচেং তখন ইয়ানচেংকে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু তারা দুজনে সেই গুন্ডাগুলোর হাতে ধরা পড়ে যায়। শিনচেং সেই গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে, কিন্তু সেখানে শিনচেংকে শুট করে দেওয়া হয়। শিনচেং পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়। তখন ইয়ানচেং তো শিনচেং এর জন্য খুব কান্না করতে থাকে। শিনচেং এর কাছে তো এমনিতেই ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই সে পাহাড়ের চূড়ায় আবার উঠে পড়ে। তারপর শিনচেং যখন ফিরে আসে তখন ইয়ানচেং শিনচেংকে টাচ করতে থাকে আর বলে সে পাহাড়ের চূড়া থেকে পড়ে গেছে, সে কোনো ব্যথা পায়নি তো। শিনচেং বলে যে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ইয়ানচেং তখন শিনচেংকে জিজ্ঞাসা করে আমি যখন অসুস্থ ছিলাম তখন কি তুমি আমার কাছ থেকে আমার কিস চুরি করে নিয়েছিলে? তখন শিনচেং বলে তোমাকে কি আমাকে এমন ছেলেই মনে হয়? তখন ইয়ানচেং বলে আমার তো তোমাকে এমন বাজে ছেলেই মনে হয়। তারপর শিনচেং তিয়ানকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে আসছিল, তখনই সেখানে বৃষ্টি চলে আসে। তিয়ান তার পায়ে ব্যথা পাওয়ার কারণে শিনচেং তার খুব কেয়ার করতে থাকে, আর শিনচেং এর এরকম কেয়ার করাটা তিয়ানের খুব ভালো লাগে। তিয়ান তো এখানে শিনচেং এর উপর ক্রাশ খেয়ে বসে থাকে। তিয়ান শিনচেংকে জিজ্ঞাসা করে যে ইয়ানচেং কি শিনচেংকে পছন্দ করে, কারণ ইয়ানচেং সবসময় তার সাথে ঝগড়া করে বেড়ায়। তখন শিনচেং বলে যদি আমাকে সে পছন্দই করতো তাহলে কি আমার সাথে এভাবে ঝগড়া করতো? তারপর জেনতিয়ান চলে আসে ইয়ানচেং এর ক্লিনিকে। জেনতিয়ান শিনচেংকে হিংসে করতো, শিনচেং সেটা জানতো, তাই জেনতিয়ানকে দেখতে পেয়ে সে ইয়ানচেংকে তার কাছে টেনে নেয়। তখন জেনতিয়ানও জেলাসি হয়ে ইয়ানচেংকে তার কাছে টেনে নেয় আর শিনচেংকে বলে সে কি কোনো ম্যানার্স জানে না। এখানে তারপর তো তারা দুজন ইয়ানচেংকে নিয়ে খুব ঝগড়া করতে থাকে, এমনকি ইয়ানচেংকে নিয়ে তাদের দুজনের মাঝে টানাটানি শুরু হয়ে যায়। তারপর জানতে পারা যায় কিছু বিষাক্ত পোকার কামড়ে এই শহরের লোকজনদের এক ধরনের রোগ দেখা দিয়েছে। আমরা এটাও জানতে পারি এই গল্পের ভিলেনই বিষাক্ত পোকা দিয়ে মানুষের ক্ষতি করছে। জেনতিয়ান সবাইকে বলতে থাকে যে শিনচেং এই পোকাটির ব্যাপারে সবকিছু জানে, তাই এই বিষাক্ত রোগটি শিনচেংই এই শহরে ছড়িয়েছে। জেনতিয়ান তো তাই শিনচেংকে অ্যারেস্ট করিয়ে নেয়। ইয়ানচেং তো তারপর জেনতিয়ানের সাথে খুব রাগ দেখাতে থাকে যে কেন সে শুধু শুধু শিনচেংকে অ্যারেস্ট করতে গেল। কিফেই ওই বিষাক্ত পোকাটির খোঁজ করার জন্য জেল থেকে শিনচেংকে বের করে আনে। জেনতিয়ান যখন এসে দেখতে পায় যে শিনচেং জেলে নেই তখন তো সে খুব রাগ দেখাতে থাকে। তারপরে আমাদেরকে আসল ভিলেন দেখানো হয়। এই ভিলেন আর কেউ নয়, এই ভিলেন হচ্ছে জোয়ানের বাবা। জোয়ানের বাবাই এই বিষাক্ত পোকা তৈরি করেছে আর পুরো শহরটাতে এই রোগ ছড়িয়ে দিয়েছে। রাতের বেলা ইয়ানচেং দেখতে পায় যে শিনচেং জেল থেকে ফিরে এসেছে। শিনচেং তখন টেবিলের মাঝেই ঘুমিয়ে পড়ে। ইয়ানচেং শিনচেং এর খুব কাছাকাছি চলে আসে আর তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। শিনচেং জেগে উঠলে ইয়ানচেং খুব লজ্জায় পড়ে যায়। শিনচেং বলে সে শহরে ছড়িয়ে পড়া রোগটির জন্য মেডিসিন খুঁজছে।
তারপর শিনচ্যাং দেখতে পায় যে তার দুনিয়া থেকে তার মাস্টার চলে এসেছে তাকে নেওয়ার জন্য, কিন্তু শিনচ্যাং তার মাস্টারের চোখ ফাঁকি দিয়ে চলে আসে, কারণ সে তার দুনিয়াতে যেতে চায় না। শিনচ্যাং আর ওই মাস্টারের মাঝে অনেক লড়াই হয়। তারপর ইয়ানচ্যাং দেখতে পায় যে শিনচ্যাং এর মাস্টারও লোকজনের ট্রিটমেন্ট করতে পারে। তাই মাস্টার যখন ইয়ানচ্যাংকে বলে যে সে এখন থেকে এই বাড়িতেই থাকতে চায়, তখন ইয়ানচ্যাংও রাজি হয়ে যায়। তারপর আমরা অন্যদিকে দেখতে পাই যে জেনতিয়ানেরও ঠিক একই রোগ হয়েছে। জাপান থেকে একজন ডক্টর চলে আসে, আর সেই ডক্টরের জাপানি মেডিসিন খেয়ে জেনতিয়ান ঠিক হয়ে যায়। জেনতিয়ান সুস্থ হয়ে জোয়ানের কাছে চলে আসে আর বলে জোয়ান যদি প্রচুর টাকার মালিক হতে চায় তাহলে জোয়ান যেন জেনতিয়ানের সাথে একটি ব্যবসা করে, তাই জোয়ানকে এই কারণে ইনভেস্ট করতে হবে। জোয়ান তাই তার বাবার কাছ থেকে লুকিয়ে ইনভেস্ট করার জন্য ব্যবস্থা করতে থাকে। জোয়ান যখন তার বাবার ঘরে লুকিয়েছিল তখন সে দেখতে পায় যে তার বাবার ম্যাজিক্যাল পাওয়ার আছে। এটা দেখতে পেয়ে তো সে খুব অবাক হয়ে যায়। আসলে জেনতিয়ান জোয়ানের সাথে কি ব্যবসা করতে যাচ্ছে এটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। তিয়ান এসে দেখতে পায় যে মানুষটাকে সে এতটা পছন্দ করে সেই জোয়ান মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছে। এটা দেখতে পেয়ে তিয়ান খুব কষ্ট পায় আর জোয়ানকে ঘৃণা করতে শুরু করে। তারপর আমরা দেখতে পাই শিনচ্যাং এর মাস্টার লুকিয়ে একটি গুহার ভেতরে চলে এসেছে। সেখানে আমরা গুহার ভেতরে একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটিকে দেখে মাস্টার কল্পনা করতে থাকে যে এক সময় সে শিনচ্যাং এর আঙ্কেলকে খুব ভালোবাসতো, কিন্তু শিনচ্যাং এর আঙ্কেল তখন এই মেয়েটিকে খুব ভালোবাসতো। তাই এই মেয়েটির মৃত্যু হয়ে যাবার পরও শিনচ্যাং এর আঙ্কেল তাকে এই গুহার ভেতরে লুকিয়ে রেখেছে। অন্যদিকে আমাদেরকে শিনচ্যাং এর জগৎটা দেখানো হয়, যেখানে কিনা শিনচ্যাং এর বন্ধু এখনো শিনচ্যাং এর ছদ্মবেশ নিয়ে আছে, আর শিনচ্যাং এর ছদ্মবেশ নিয়ে ইউয়েং এর সাথে প্রেম করে যাচ্ছে। তারপর ইয়ানচ্যাং যখন শিনচ্যাং এর ঘরে চলে আসে তখন শিনচ্যাং ইয়ানচ্যাংকে তার ঘরটা গোছাতে বলে। ইয়ানচ্যাং তখন বিছানার উপর একটি ব্যাগ দেখতে পায়। সে ভাবতে থাকে শিনচ্যাং হয়তোবা এই ব্যাগের ভেতরে কিছু লুকিয়ে রেখেছে। ব্যাগটি খুলতে একটি পাতা বের হয়ে ইয়ানচ্যাং এর মুখের ভেতরে চলে যায়। এই পাতাটি খেয়ে ফেলার ফলে তো ইয়ানচ্যাং এর কিছুতেই হিচকি থামে না। তাই ইয়ানচ্যাং শিনচ্যাংকে বলতে থাকে যেই করে হোক যেন সে তার হিচকি থামিয়ে দেয়। তখন শিনচ্যাং বলে তার বদলে ইয়ানচ্যাংকে তার একটু আদর যত্ন করতে হবে। তাই ইয়ানচ্যাং তো তখন শিনচ্যাং এর অনেক যত্ন করতে থাকে। ইয়ানচ্যাংকে শিনচ্যাং এতটা খাটাচ্ছে বলে তখন সে খুব রেগে যায়, আর রেগে যাওয়ার ফলে তার হিচকিও থেমে যায়। ইয়ানচ্যাং বুঝতে পারে শিনচ্যাং এতক্ষণ যাবত এসব করেছে শুধু ইয়ানচ্যাংকে রাগানোর জন্য। ইয়ানচ্যাং তারপর শিনচ্যাংকে অনেক পিটুনি দিতে থাকে। শিনচ্যাং ইয়ানচ্যাংকে বলে যে সে ইয়ানচ্যাংকে নিয়ে একটি গুহায় যেতে চায়। আসলে এর আগে শিনচ্যাং মাস্টারের পিছু করেছিল। সে মাস্টারকে দেখেছিল যে তার মাস্টার এই গুহার ভেতরে এসেছিল। ইয়ানচ্যাং আর শিনচ্যাং সেখানে গুহার ভেতরে তার মাস্টার আর জোয়ানের বাবা কিংকে দেখতে পায়। আমরা দেখতে পাই এ তো জোয়ানের বাবা কিং নয়, সে তো হচ্ছে শিনচ্যাং এর আঙ্কেল, যে কিনা এই পৃথিবীতে জোয়ানের বাবার ছদ্মবেশ নিয়ে আছে। মাস্টার শিনচ্যাং এর আঙ্কেলকে বলতে থাকে কেন সে কখনো তাকে ভালোবাসতে পারেনি, কেন সে মৃত সেই শাওরি মেয়েটির জন্যই পাগল হয়ে আছে। শিনচ্যাং এর আঙ্কেল যে কিনা জোয়ানের বাবার ছদ্মবেশ নিয়ে আছে সে তখন সে মৃত শাওরিকে তার বাড়িতে নিয়ে আসে আর তার ঘরের ভেতরে লুকিয়ে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই যে জাপান থেকে অনেক মেডিসিন চলে এসেছে। শিনচ্যাং সেই মেডিসিন গুলো একের পর এক ট্রাই করতে থাকে, চেক করার জন্য যে মেডিসিন গুলোর প্রতিক্রিয়া কি। দেখা যায় শিনচ্যাং এই মেডিসিন খাওয়ার পর থেকে শুধু পাগলামো করতে থাকে। ইয়ানচ্যাং যখন শিনচ্যাং এর কাছে চলে আসে শিনচ্যাং ইয়ানচ্যাংকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সে তো ইয়ানচ্যাংকে খুব মিস করেছে, সে ইয়ানচ্যাংকে পছন্দ করে। শিনচ্যাং তারপর তিয়ানের সাথে একই আচরণ করতে থাকে। শিনচ্যাং তিয়ানকে ইয়ানচ্যাং ভেবে বলতে থাকে তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অন্যদিকে ইয়ানচ্যাং রেগে চলে আসে জেনতিয়ানের কাছে আর বলে জেনতিয়ান জাপান থেকে এসব কেমন ধরনের মেডিসিন নিয়ে এসেছে যেটা খাওয়ার ফলে কিনা শিনচ্যাং এর অবস্থা খারাপ হয়ে গেছে। এই বলে ইয়ানচ্যাং জেনতিয়ানকে মারতে যায়। তখন জেনতিয়ান বলে ইয়ানচ্যাং একটুও কি তার সাথে ভালো ব্যবহার করতে পারে না, শীঘ্রই তো তাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে। ইয়ানচ্যাং বলে সে তো কখনো জেনতিয়ানকে বিয়ে করবে না। তখন জেনতিয়ান বলে যে অলরেডি ইয়ানচ্যাং এর সৎমা তাকে কথা দিয়েছে যে সে তার মেয়ে ইয়ানচ্যাং এর সাথে জেনতিয়ানের বিয়ে দিয়ে দেবে। ইয়ানচ্যাং তাই রেগে চলে আসে তার সৎমায়ের কাছে আর বলে সে জেনতিয়ানকে কখনোই বিয়ে করবে না। তখন ইয়ানচ্যাং এর বাবাও ইয়ানচ্যাং এর কথাই শোনে আর বলে যে তার মেয়ে যা চাইবে তাই হবে। তারপর ইয়ানচ্যাং শহরের মানুষদেরকে দেখাতে থাকে যে কিভাবে বিষাক্ত পোকার কামড়ে শরীর বিষাক্ত হয়ে যাবে, আর এই রোগটি হলে শরীরে কি কি দেখা দেবে, আর এই রোগটি কিভাবে নিরাময় করা যাবে। ইয়ানচ্যাং বলে এই রোগটি দূর করার জন্য আমরা নিজেরা মেডিসিন তৈরি করেছি। আমি প্রমাণ করে দেব যে আমাদের তৈরি করা মেডিসিন খাওয়ার ফলে আমার রোগটি সেরে যাবে।
তারপর জানা যায় জেনতিয়ান জাপান থেকে যেসব মেডিসিন নিয়ে এসেছে সেগুলো ড্রাগস ছিল। জেনতিয়ান আসলে জোয়ানের সাথে এসব ব্যবসায় লিপ্ত ছিল। আমরা দেখতে পাই শিনচেং এর অবস্থা ভালো নয়। ইয়ানচেং তো তাই শিনচেং এর জন্য অনেক কান্না করতে থাকে আর সে প্রার্থনা করতে থাকে যেন তার জীবনের বিনিময়ে শিনচেং সুস্থ হয়ে যায়। ইয়ানচেং যখন শিনচেং এর জন্য প্রার্থনা করছিল তখন ইয়ানচেং এর বাবা তার বলা কথাগুলো শুনে ফেলে আর সে বুঝতে পারে যে তার মেয়ে ইয়ানচেং শিনচেং কে পছন্দ করে। ইয়ানচেং তো তারপর শিনচেং এর অনেক কেয়ার করতে থাকে। শিনচেং এর জন্য ইয়ানচেং কে এতটা কান্না করতে দেখতে পেয়ে তিয়ান বুঝতে পারে যে ইয়ানচেং শিনচেং কে পছন্দ করে। তারপর শিনচেং সুস্থ হয়ে যায় আর দেখা করতে আসে তার আঙ্কেলের কাছে, যে কিনা জোয়ানের বাবার ছদ্মবেশ নিয়েছিল। শিনচেং তার আঙ্কেলকে বলে যে কেন তার আঙ্কেল সাধারণ লোকজনদের সাথে খেলা করছে, কেন তাদের মাঝে বিষাক্ত রোগ ছড়িয়ে দিয়েছে। তখন জোয়ানের বাবা কিং বলে সে সবকিছু ঠিক করে দেবে, কিন্তু এর জন্য শিনচেংকে একটি শর্ত মানতে হবে, তাকে তিয়ানকে বিয়ে করে নিতে হবে। জোয়ান এসব কথা শুনতে পেয়ে তার বাবার কাছে চলে আসে আর বলে সে তিয়ানকে ভালোবাসে। জোয়ান শিনচেংকে রিকোয়েস্ট করে যেন সে তিয়ানকে বিয়ে না করে। শিনচেং তার আঙ্কেলের শর্তে রাজি হয় না। এখানে শিনচেং এর তার আঙ্কেলের সাথে অনেক ফাইট হয়ে যায়। শিনচেং অসুস্থ হয়ে পড়ে, তাই জোয়ান তাকে সেখান থেকে নিয়ে যায়। তারপর জোয়ানের বাবা তিয়ানের সাথে কথা বলে আর তাকে জিজ্ঞাসা করে যে শিনচেংকে তার কেমন লাগে। তখন তিয়ানও বলতে থাকে যে শিনচেংকে তার খুব ভালো লাগে। জোয়ানের বাবা বলে যে সে তিয়ানকে শিনচেং এর সাথে বিয়ে দিতে চায়। তখন তিয়ানও তো এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে শিনচেং তো আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই ইয়ানচেং শিনচেং এর হাতই ধরে অনেক কান্না করতে থাকে। তিয়ান বুঝতে পারে যে ইয়ানচেং শিনচেংকে খুব পছন্দ করে। ইয়ানচেং সেখানে শিনচেং এর হাতই ধরে অজ্ঞান হয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই যে শিনচেং সুস্থ হয়ে গেছে আর সে লোকজনদের জন্য এমন ধরনের মেডিসিন তৈরি করেছে যে লোকজন শিনচেং এর তৈরি করা মেডিসিন খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে। তারপর ইয়ানচেং এর বাবা শিনচেংকে বলে শিনচেং এর তো ভালো মেডিকেল স্কিল আছে, তাই শিনচেং যেন আর ফিরে না যায়, এখানেই থেকে যায়। ইয়ানচেং তো তখন শিনচেং এর হাত ধরে নেয় আর শিনচেংকে বলে সে যেন এখন থেকে এখানেই থাকে আর লোকজনদেরকে এভাবে ট্রিটমেন্ট করে যায়। কিন্তু শিনচেং তখন ইয়ানচেংকে মানা করে দেয়। তারপর জেনতিয়ানের বাবা ইয়ানচেং এর বাবার কাছে চলে আসে ইয়ানচেং আর জেনতিয়ানের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু ইয়ানচেং এর বাবা জেনতিয়ানের বাবাকে মানা করে দেয় যে সে তার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দেবে না। এতে করে জেনতিয়ানের বাবা তো খুব রেগে যায়। তারপরে জেনতিয়ান একটা নোংরা খেলা খেলে। জেনতিয়ান বলতে থাকে শিনচেং এর তৈরি করা মেডিসিন খেয়ে তো লোকজনের কোনো প্রতিক্রিয়ায় দেখা দেয়নি, তাই অযথায় বিনা দোষে জেনতিয়ান শিনচেংকে গ্রেফতার করে নেয়। শিনচেং যখন জেলে চলে আসে সেখানকার একজন লিডারের সাথে শিনচেং এর অনেক ঝগড়া হয়, সেখানে তাদের মাঝে মারামারিও হয়ে যায়। তারপর তিয়ান ইয়ানচেংকে বলে যে সে কাউকে খুব পছন্দ করে, তাই তাকে মনের কথা বলার জন্য যেন ইয়ানচেং তাকে হেল্প করে। ইয়ানচেং বলতে থাকে তুমি তো জোয়ানকে পছন্দ করো, তাহলে তুমি কি জোয়ানকে প্রপোজ করতে চাইছো? তখন তিয়ান বলে সে জোয়ানকে শুধু ছোট ভাইয়ের মতো দেখে, সে এখন অন্য কাউকে পছন্দ করে ফেলেছে, যার সাথে কিনা সে অনেকটা সময় কাটিয়েছে আর যার কিনা চমৎকার মেডিকেল স্কিল আছে। এ কথা শুনে তো ইয়ানচেং বুঝে ফেলে যে তার বোন তিয়ান শিনচেং এর প্রেমে পড়ে গেছে। ইয়ানচেং তাই তিয়ানকে বলে যে সে তার প্রেমের বিষয়ে তাকে হেল্প করতে পারবে না। তারপর শিনচেং যখন জেলে ছিল তখন তিয়ান চলে আসে তার কেয়ার করার জন্য। তিয়ান তো সেখানে শিনচেং এর ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু শিনচেং তিয়ানকে একদমই পাত্তা দেয় না। তিয়ান শিনচেংকে বলে তুমি নিশ্চয়ই আমার ফিলিংস এর ব্যাপারে বুঝতে পারছো তাই না? শিনচেং তো বুঝতে পেরেছে যে তিয়ান তাকে পছন্দ করে ফেলেছে, তাই শিনচেং তিয়ানকে বলে তিয়ান যেন তাকে ভুলে যায়, কারণ সে অন্য কাউকে পছন্দ করে। তখন তিয়ান শিনচেংকে বলে তুমি কি তাহলে ইয়ানচেংকে পছন্দ করো? তখন শিনচেং স্বীকার করে যে সে ইয়ানচেংকে পছন্দ করে। তখন তিয়ান শিনচেংকে বলে আমাদের দুজনের মাঝে তো বন্ধুত্ব হতে পারে তাই না? অন্যদিকে ইয়ানচেং তার বাবাকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে শিনচেংকে জেল থেকে বেরিয়ে আনতে পারে। ইয়ানচেং এর বাবা তো বুঝতে পেরেছে যে তার মেয়ে শিনচেংকে খুব ভালোবেসে ফেলেছে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই যে ইয়ানচেং জেলে চলে এসেছে শিনচেংকে দেখার জন্য। ইয়ানচেং এর সাথে শিনচেং এর সেই ছোট পরীটিও চলে এসেছে। ছোট পরীটি শিনচেংকে বলতে থাকে তাকে তাড়াতাড়ি করে তার দুনিয়াতে ফিরে যেতে হবে, কারণ যে হোলি ট্রির সে ট্রিটমেন্ট করে যাচ্ছে সেই গাছটি ধীরে ধীরে মারা যাচ্ছে, তাই শিনচেংকে তার দুনিয়াতে ফিরে যেতে হবে।
ইয়ানচেং শিনচেংকে বলতে থাকে শিনচেংকে এখান থেকে বের করার জন্য সে উপায় খুঁজে বের করবে। তখনই দেখানো হয় সেখানে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। শিনচেং আর ইয়ানচেং দৌড়াতে থাকে নিজেদেরকে বাঁচানোর জন্য। তখন জেলে থাকা একটি লোক শিনচেংকে বলতে থাকে জেনতিয়ানি বলেছে এখানে আগুন লাগানোর জন্য, কারণ জেনতিয়ান চায় শিনচেং যেন মারা যায়। অন্যদিকে আমরা বাইরে থেকে দেখতে পাই যে জেনতিয়ান তো খুবই খুশি। জেনতিয়ান বলতে থাকে এবার সে শিনচেং এর হাত থেকে রেহাই পাবে। সে তো শিনচেংকে নিয়ে অনেক জেলাস ফিল করে। তখনই কিফেই বলতে থাকে যে ইয়ানচেং শিনচেং এর সাথে ভেতরে দেখা করতে গিয়েছে। এ কথা শুনে জেনতিয়ান পাগল হয়ে যায় ইয়ানচেংকে বাঁচানোর জন্য। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেড়েছিল যে তারা কেউই বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারে না। অন্যদিকে ইয়ানচেং শিনচেংকে বলে এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা জানি না, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি কি আমাকে পছন্দ করো। তখন শিনচেংও তার মনের কথা বলে দেয়। সে ইয়ানচেংকে বলে ইয়ানচেংকে যখন সে প্রথম দেখেছিল প্রথম দেখাতেই সে ইয়ানচেংকে ভালোবেসে ফেলেছে। ইয়ানচেং তো শিনচেং এর মুখে ভালোবাসার কথা শুনে খুব খুশি হয়ে যায়। শিনচেং তার ম্যাজিক্যাল পাওয়ারটা ব্যবহার করতে থাকে সবাইকে বাঁচানোর জন্য। শিনচেং তারপর ইয়ানচেংকে কোলে করে নিয়ে বাইরে চলে আসে। তারপর শিনচেং তো তার ম্যাজিক্যাল পাওয়ারটা ব্যবহার করার জন্য খুব অসুস্থ হয়ে পড়ে। ইয়ানচেং জেনতিয়ানের উপর খুব রেগে যায় আর বলে সে কেন আগুন লাগিয়ে শিনচেংকে এভাবে মারার চেষ্টা করেছিল। তখন জেনতিয়ান এখানে আসল সত্যি কথা বলে আর বলে আসলে আগুনটা আমি লাগাইনি, আগুন লাগানোর পেছনে আমার হাত ছিল না। তখনই আমরা দূর থেকে দেখতে পাই কেউ ইয়ানচেংকে শুট করার চেষ্টা করছে। যখনই অচেনা লোকটি ইয়ানচেংকে শুট করতে যাবে তখন জেনতিয়ান তাকে বাঁচিয়ে নেয়। তারপর তিয়ান অসুস্থ শিনচেং এর অনেক কেয়ার করতে থাকে। তখন ইয়ানচেং চলে আসে শিনচেংকে দেখার জন্য। আমরা দেখতে পাই ইয়ানচেংও খুব অসুস্থ হয়ে আছে। তিয়ান এখানে ইয়ানচেংকে জিজ্ঞাসা করে শিনচেং কিভাবে এতটা অসুস্থ হয়ে গেল। তখন ইয়ানচেং তিয়ানকে সত্যিটা বলে না যে শিনচেং এর ম্যাজিক্যাল পাওয়ার আছে আর ম্যাজিক্যাল পাওয়ারটা ইউজ করার ফলেই শিনচেং এতটা অসুস্থ হয়ে পড়েছে। তারপর ইয়ানচেং শিনচেং এর হাতটি ধরে বলতে থাকে তাকে ইয়ানচেং এর জন্য বাঁচতেই হবে। ইয়ানচেং যখন শিনচেংকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল তখনই শিনচেং এর জ্ঞান ফিরে আসে আর সে ইয়ানচেংকে বলে প্লিজ আমার জন্য একটু স্মাইল করো, তুমি যখন কান্না করো তখন তোমাকে দেখতে খুব বাজে লাগে। এ কথা বলে শিনচেং আবারও তার জ্ঞান হারিয়ে ফেলে। তাই ইয়ানচেং আবারও অনেক কান্না করতে থাকে। শিনচেং তখন তার স্বপ্নে তার দুনিয়া দেখতে থাকে যেখানে সে দেখতে পায় যে তার হলিডের অবস্থা খুবই খারাপ। ইয়ানচেং যখন শিনচেং এর জন্য খুব কান্না করে যাচ্ছিল তখন তিয়ান ইয়ানচেংকে সেখান থেকে চলে যেতে বলে আর তাকে রেস্ট নিতে বলে। তিয়ান তারপর শিনচেং অনেক কেয়ার করতে থাকে। তারপর শিনচেং এর কাছে তার আঙ্কেল সাং চলে আসে আর তার পাওয়ার ইউজ করে শিনচেংকে বাঁচিয়ে নেয়। কারণ অতীতে শিনচেং যখন ছোট ছিল তখন সে তার আঙ্কেল সাংকে বাঁচিয়েছিল। আঙ্কেল সাং এখানে শিনচেংকে বলে দেয় যদি শিনচেং আঙ্কেল সাং এর ব্যাপারে সবাইকে জানিয়ে দেয় তাহলে শিনচেংকে সে মেরে ফেলবে। তারপর ইয়ানচেং আর তিয়ান এসে দেখতে পায় শিনচেং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। এটা দেখতে পেয়ে তারা দুজনেই খুব অবাক হয়ে যায়। তারপর জোয়ান তিয়ানকে বলে তিয়ান কেন শিনচেং এর এতটা কেয়ার করে যাচ্ছে, শিনচেং তো তাকে ভালোবাসে না। তখন তিয়ান বলে যে এক সময় সে জোয়ানকে ভালোবাসতো কিন্তু এখন সে শিনচেংকে ভালোবাসে। অন্যদিকে শিনচেং যখন একা বসেছিল তখন ইয়ানচেং লুকিয়ে তার কাছে চলে আসে আর ইয়ানচেং খুব ক্লোজ হয়ে শিনচেং এর পাশে বসে পড়ে। ইয়ানচেং তো ভাবছে দুজন তো দুজনকে ফিলিংস এর ব্যাপারে বলে দিয়েছে, কিন্তু এখন তারা কি করবে। শিনচেং তখন ইয়ানচেং এর হাত ধরে নেয়। ইয়ানচেং শিনচেংকে বলে যে গত রাতে সে শিনচেংকে নিয়ে একটি রোমান্টিক স্বপ্ন দেখেছিল আর এখানে যখন তাদের দুজনের মাঝে রোমান্স হতেই যাবে তখন ইয়ানচেং এর মেইড সেখানে চলে আসে। তারপর শিনচেং আর ইয়ানচেং এর মাঝে যখন দুষ্টুমি চলছিল তখনই তাদের এরকম ভালো একটা সময়ের মাঝে চলে আসে ইয়ানচেং এর বাবা। ইয়ানচেং এর বাবা শিনচেংকে বলতে থাকে তার মেয়ের জন্য অনেক বিয়ের প্রস্তাব এসেছে কিন্তু তার মেয়ে সবাইকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু শিনচেং একমাত্র ছেলে যাকে কিনা তার মেয়ে সবচেয়ে বেশি ভালো করে ট্রিট করে। ইয়ানচেং এর বাবা তো এখানে শিনচেং এর সাথে তার মেয়ে আর শিনচেং এর বিয়ের কথা বলে দেয়। তখন শিনচেং বলে যে প্রথমে তার পরিবারকে ইয়ানচেং আর তার ব্যাপারটা জানাতে হবে, তারপর তাদের বিয়ের কথা হবে। তারপর ইয়ানচেং তো খুব রাগ করে বসে থাকে কেন শিনচেং এখন ইয়ানচেংকে বিয়ে করার জন্য মানা করে দিল। শিনচেং চলে আসে ইয়ানচেং এর রাগ ভাঙানোর জন্য।
আর বলে তার শহরের তো কিছু রীতিনীতি আছে, সেই রীতিনীতি নিয়েই সে ইয়ানচেংকে বিয়ে করবে। শিনচেং ইয়ানচেংকে এখানে কথা দেয় যে আমার হৃদয়ে তুমি ছাড়া আর কেউ থাকবে না। ইয়ানচেংও এখানে শিনচেংকে কথা দেয় যে সবসময় সে শিনচেং এর পাশে থাকবে, আর সে শিনচেংকে সবচেয়ে বেশি ভালোবাসে। তখন ছোট পরীটি ইয়ানচেং এর সাথে ঝগড়া করতে থাকে যে সে বেশি শিনচেংকে ভালোবাসে। তারপর শিনচেং ইয়ানচেংকে বলে ইয়ানচেংকে বাঁচানোর জন্য তো জেনতিয়ান গুলি খেয়েছে, তাই ইয়ানচেং এর উচিত জেনতিয়ানকে দেখতে যাওয়া। শিনচেং এর কথায় ইয়ানচেং চলে আসে জেনতিয়ানকে দেখার জন্য। ইয়ানচেং এর সাথে তখন শিনচেংও চলে আসে, কিন্তু শিনচেংকে দেখতে পেয়ে জেনতিয়ান রেগে যায় আর শিনচেংকে সেখান থেকে চলে যেতে বলে। শিনচেং জেনতিয়ানকে বলে জেনতিয়ান অসুস্থ হওয়ার একটু বেশি নাটক করে যাচ্ছে, আর বলে তাকে এটা জানতে হবে যে ওই দিন ইয়ানচেংকে কেই বা গুলি করতে চেয়েছিল। অন্যদিকে আমরা জোয়ানকে দেখতে পাই, যে কিনা চাইছে তার বাবার সতীটা জানার জন্য, কেনই বা তার বাবার ম্যাজিক্যাল পাওয়ার আছে। তারপর জেনতিয়ান শিনচেংকে বলতে থাকে ইয়ানচেংকে কি ওই দিন রাতে শিনচেং কিস করেছিল। এ কথা শুনে শিনচেং জেনতিয়ানকে বলে সে জেনতিয়ানকে কিছুতেই বলবে না যে সে ইয়ানচেংকে কিস করেছিল নাকি করেনি। কিন্তু জেনতিয়ান তো শিনচেং এর কাছ থেকে এটা জানতেই চায় যে সত্যি সত্যি কি শিনচেং ইয়ানচেংকে কিস করেছিল। শিনচেং তো তাড়াতাড়ি করে ইয়ানচেং এর হাতটি ধরে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর শিনচেং ইয়ানচেংকে একটি নদীর ধারে নিয়ে আসে। শিনচেং ইয়ানচেংকে বলে তুমি কি পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখতে চাও। এ কথা বলে শিনচেং তখন ইয়ানচেংকে নিয়ে উড়তে থাকে। সেই মুহূর্তে তাদের মাঝে ফুলের পাপড়ি ঝরতে থাকে আর তাদের মাঝে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। তারপর ইয়ানচেং শিনচেং এর সাথে দুষ্টুমি করতে থাকে। ইয়ানচেং শিনচেং এর মুখে এক ধরনের মেডিসিন লাগাতে থাকে আর বলতে থাকে এই মেডিসিন লাগালে শিনচেং এর স্কিন ভালো থাকবে। অন্যদিকে জোয়ান জঙ্গলে চলে আসে তার বাবার সতীটা জানার জন্য। সেখানে সে ম্যাপ অনুযায়ী একটি গুহার ভেতরে প্রবেশ করে আর একটি মৃতদেহ খুঁজে পায়। তারপর সে মৃতদেহটির খোঁজ করে জানতে পারে যে এই মহিলাটির নাম হচ্ছে ঝ্যাং। অন্যদিকে কিফাইকে নিয়ে তো ইয়ানচেং আর শিনচেং খুব মজা করতে থাকে। তারপর জেনতিয়ান হাতে ফুল নিয়ে চলে আসে ইয়ানচেং এর কাছে। তখন ইয়ানচেং শিনচেং এর কাছে চলে আসে আর জেনতিয়ানের সামনে বলতে থাকে সে এখন থেকে শিনচেং এর গার্লফ্রেন্ড হয়ে গেছে। কিন্তু জেনতিয়ান বলে যে সে এই কথা মেনে নিতে পারবে না। তারপরে আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে কিনা একটি ছেলেকে নিয়ে দুষ্টু বুদ্ধি করে যাচ্ছে শিনচেং এর বদনাম করার জন্য। ওই ছেলেটি একটি রোগীর মেডিসিন চেঞ্জ করে দেয়, যার কারণে রোগীটি মারা যায় আর সব দোষ এসে পড়ে শিনচেং এর উপর। সবাই বলতে থাকে শিনচেং এর দেওয়া মেডিসিন খেয়ে মহিলাটি মারা গেছে, তাই জেনতিয়ান শিনচেংকে অ্যারেস্ট করে নেয়। ইয়ানচেং জেনতিয়ানের কাছে চলে আসে আর বলে জেনতিয়ান আসল সত্যিটা না জেনেই শিনচেংকে এভাবে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু জেনতিয়ান ইয়ানচেং এর কোনো কথাই শোনে না আর বলে আমি তোমাকে খুব পছন্দ করি, তাই শিনচেংকে নিয়ে সবসময় আমার জেলাসি হয়, এই কারণে আমি শিনচেংকে গ্রেপ্তার করিনি। একজন পুলিশ হিসেবে তাকে গ্রেপ্তার করা আমার দায়িত্ব ছিল। তারপর ইয়ানচেং ইনভেস্টিগেশন করে দেখতে পায় যে কোনো একটা বিষাক্ত মেডিসিনের কারণে সেই মহিলাটি মারা গিয়েছিল, শিনচেং এর দেওয়া মেডিসিন খেয়ে নয়। তারপর ইয়ানচেং খুব খুশি হয়ে যায় যে শিনচেং ফিরে এসেছে। ইয়ানচেং শিনচেংকে নিয়ে সেই ছেলেটাকেও ধরে ফেলে যে ছেলেটা শিনচেং এর মেডিসিন বদল করে দিয়েছিল। ইয়ান ছেলেটিকে বলে সে কার কথায় এই কাজটি করেছিল। যখনই ছেলেটি সত্যিটা বলতে যাবে তখনই জানালা দিয়ে কেউ তাকে শুট করে দেয়। শিনচেং দৌড়ে সেই লোকটির পিছু করতে থাকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। লোকটি শিনচেং এর চোখে ফাঁকি দিয়ে চলে যায়। তারপর জেনতিয়ান আবারও চলে আসে শিনচেংকে অ্যারেস্ট করার জন্য। তখন ইয়ানচেং জেনতিয়ানকে বলে জেনতিয়ান যেন এবার ইয়ানচেংকেই অ্যারেস্ট করে নেয়। তারপর জেনতিয়ান চুপি চুপি আসল সত্যিটা ইয়ানচেংকে বলে যে সে আগে থেকে শিনচেং এর সাথে হাত মিলিয়ে কাজ করছে। আসলে তারা জানতে চায় যে এসব কুকর্মের পেছনে কার হাত আছে। তারপর জেনতিয়ানের বাবা আর জোয়ানের বাবা মিলে প্ল্যান করে যে করে হোক জঙ্গলের সেই হোলি ট্রিটি তাদের পেতে হবে, কারণ এই হোলি ট্রি হচ্ছে সকল মেডিসিনের উৎস। এই হোলি ট্রিটি ব্যবহার করে তারা 100 বছর বেঁচে থাকতে পারবে। আমরা বুঝতে পারি যে হোলি ট্রির ক্ষতি করতে চাইছে তারা। তারপর একজন নতুন মেল লিডার এন্ট্রি হয়, যাকে কিনা লুকিয়ে লুকিয়ে শিনচেং আর জেনতিয়ান ফলো করছে। ইয়ানচেং আসলে তাদেরকে নিয়ে এটা সন্দেহ করতে থাকে যে শহরে নকল মেডিসিন দেওয়ার জন্য তাদেরই হাত আছে। তারপর বৃষ্টির মাঝে ইয়ানচেং শিনচেংকে খুব মিস করতে থাকে। শিনচেং এর সাথে তার প্রথম দেখা হওয়া, শিনচেংকে লুকিয়ে লুকিয়ে দেখা আর শিনচেংকে পিটুনি দেওয়া, এসব কথা মনে করে করে ইয়ানচেং শিনচেংকে খুব মিস করতে থাকে।
তখনই সেখানে শিনচ্যাং চলে আসে। সে দূর থেকে বুঝতে পারে যে ইয়ানচ্যাং এখন তাকে মিস করছে, কিন্তু শিনচ্যাং ইয়ানচ্যাং এর সাথে দেখা করে না। শিনচ্যাং চলে যেতে ইয়ানচ্যাং বুঝতে পারে যে শিনচ্যাং বুঝি তার খুব কাছাকাছি ছিল। তারপর শিনচ্যাং চলে আসে সেই জাপানিজ লোকটার কাছে, লোকটির ব্যাপারে সমস্ত তথ্য জানার জন্য। তখন লোকটি এতটাই ড্রাঙ্ক ছিল যে সে শিনচ্যাংকে মেয়ে ভাবতে থাকে আর তার সাথে রোমান্স করতে চায়। তারপর শিনচ্যাং যখন একা বসেছিল তখন ইয়ানচ্যাং তার কাছে চলে আসে আর তাকে ভয় দেখায়। ইয়ানচ্যাং তো শিনচ্যাংকে পিটুনি দিতে থাকে, কারণ শিনচ্যাং কোথায় হারিয়ে গিয়েছিল। শিনচ্যাং তো ইয়ানচ্যাং এর সাথে দেখাই করছে না। ইয়ানচ্যাং শিনচ্যাংকে দেখাতে থাকে যে ছোট পরীটি অসুস্থ হয়ে পড়েছে। শিনচ্যাং ছোট পরীটিকে সুস্থ করে ফেলে। ছোট্ট পরীটি শিনচ্যাংকে বলতে থাকে সে যেন তাড়াতাড়ি করে তার শহরে ফিরে যায়, কারণ তার শহরে যে হোলি ট্রিটি রয়েছে সেটি খুব বিপদের মুখে আছে। এই কথা শুনে ইয়ানচ্যাং শিনচ্যাংকে বলে সে যেন তার শহরে ফিরে যায়, আর ইয়ানচ্যাংও শিনচ্যাং এর সাথেই যাবে। তারপর ইয়ানচ্যাং আর শিনচ্যাং যখন শহরের জন্য রওনা দেবে তখন জোয়ান সেখানে চলে আসে। আর জোয়ান বলে যাবার আগে যেন শিনচ্যাং তাকে সত্যিটা জানিয়ে দেয় যে তার বাবার সাথে শিনচ্যাং এর সম্পর্ক কি, কেনই বা শিনচ্যাং তার বাবাকে আঙ্কেল বলে ডাকে। তখন শিনচ্যাং জোয়ানের চোখ বেঁধে তাকে তার শহরে নিয়ে আসে, জোয়ানকে নিজ চোখে তার সত্যিটা জানানোর জন্য যে জোয়ানের বাবাও এই ঘন জঙ্গল থেকেই বিলং করে। শিনচ্যাং যখন তার বাবার রাজ্যে ফিরে আসে তখন শিনচ্যাং এর বাবা তাকে খুব বকুনি দিতে থাকে যে সে কেন এতদিন হোলি ট্রির চিন্তা না করে মডার্ন শহরে ছিল। অন্যদিকে ইউয়েং তো সব সত্যিটা জেনে ফেলে যে এতদিন যাবৎ শিনচ্যাং অন্য একটি শহরে ছিল আর তার সাথে এতদিন যে প্রেম করেছিল সেটা হচ্ছে শিনচ্যাং এর ফ্রেন্ড। ইউয়েং শিনচ্যাং এর ফ্রেন্ডের কাছে এসে খুব কান্না করতে থাকে আর বলে কিভাবে তার সাথে এরকম প্রেমের নাটকটা করতে পারলো। তখন শিনচ্যাং এর ফ্রেন্ড বলে সে শিনচ্যাং এর ছদ্মবেশ নিয়ে ইউয়েং এর সাথে প্রেম করতে করতে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু ইউয়েং শুধু শিনচ্যাংকেই ভালোবাসে, তাই সেখান থেকে সে রাগ করে চলে যায়। অন্যদিকে জোয়ানের বাবা জেনতিয়ান আর ইয়ানচ্যাং এর বাবাকে সাথে করে সেই ঘন জঙ্গলে চলে আসে, কারণ তারা সেই ম্যাজিক্যাল হলি ট্রিটি পেতে যায়। তারা সাথে করে অনেক সৈন্য নিয়ে আসে, কিন্তু শিনচ্যাং এর মাস্টার সেই সৈন্যদের সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয় আর এই ঘন জঙ্গলে তাদেরকে প্রবেশ করতেই দেয় না। অন্যদিকে শিনচ্যাং এর বাবা তাকে শাস্তি হিসেবে তাকে জেলের ভেতরে বন্দি করতে বলে। কথা মতো শিনচ্যাংকে জেলে বন্দি করা হয়। ইয়ানচ্যাং তো খুব কান্না করতে থাকে। শিনচ্যাং ইয়ানচ্যাংকে তার শহরে ফিরে যেতে বলে, কিন্তু ইয়ানচ্যাং তো শিনচ্যাংকে ছেড়ে যেতেই চাইছিল না। তখন জোর করে শিনচ্যাং এর ফ্রেন্ড ইয়ানচ্যাংকে নিয়ে আসে আর শিনচ্যাং এর জীবন থেকে চলে যেতে বলে। শিনচ্যাং এর ফ্রেন্ড শিনচ্যাংকে বলতে থাকে সে যেন ইয়ানচ্যাংকে ভুলে যায়। সে যদি ইয়ানচ্যাংকে ভালোবেসে যায় তাহলে ইয়ানচ্যাংকে তো তার বাবা মেরে ফেলবে, কিন্তু শিনচ্যাং তো ইয়ানচ্যাংকে ভুলতে পারবে না, কারণ ইয়ানচ্যাংকে সে খুব ভালোবাসে। তারপর আমরা জানতে পারি যে কেন জোয়ানের বাবা সেই হলি ট্রির হলি ফ্রুটটি পেতে চাইছিল, কারণ সে তার প্রেমিকা শাওরিকে আবার মৃত থেকে জীবিত করতে চেয়েছিল। সে হলি ফ্রুটটি ব্যবহার করে যখন শাওরিকে জীবিত করতে চায় তখন এতে করে কোনো লাভ হয় না, উল্টো শাওরি সেখানে অদৃশ্য হয়ে যায়। সে হলি ফ্রুট ব্যবহার করে শাওরিকে বাঁচাতে পারে না। অন্যদিকে ইয়ানচ্যাং তো ফিরে এসে অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে তার ভালোবাসার শিনচ্যাং কখন আর এই শহরে ফিরে আসবে না। তিয়ান তো দেখতে পায় ইয়ানচ্যাং পুরো শিনচ্যাং এর জন্য পাগল হয়ে গেছে। ইয়ানচ্যাং ও শিনচ্যাংকে খুব ভালোবাসে। আমরা দেখতে পাই ইয়ানচ্যাং যেমন শিনচ্যাংকে মিস করে যাচ্ছে ঠিক তেমনই করে শিনচ্যাং ইয়ানচ্যাংকে মিস করে যাচ্ছে। ছোট পরীটি ইয়ানচ্যাংকে বলতে থাকে যে শিনচ্যাং তার জন্য একটি চিঠি লিখেছে। তখন ইয়ানচ্যাং বলে সেও শিনচ্যাং এর জন্য একটি চিঠি লিখতে চায় আর এই চিঠিটি পাঠানোর জন্য যেন পরী তাকে সাহায্য করে। শিনচ্যাং ইয়ানচ্যাং এর চিঠিটি পায়। ইয়ানচ্যাং শিনচ্যাংকে লিখেছে সবকিছু নর্মাল হয়ে গেলে যেন শিনচ্যাং আবার ইয়ানচ্যাং এর ক্লিনিকে ফিরে আসে। তারপর ইয়ানচ্যাং রাস্তায় তার পায়ে অনেক চোট পায়। তখন জেনতিয়ান তাকে কাঁধে তুলে নেয়। জেনতিয়ান তো তখন ইয়ানচ্যাং এর সাথে ফ্লার্ট করতে থাকে আর বলতে থাকে শিনচ্যাং নাকি ফুলের থেকেও বেশি সুন্দর। তখন ইয়ানচ্যাং বলে জেনতিয়ান যদি তাকে এসব কথা বলে তাহলে সে জেনতিয়ানের কাছ থেকে দূরে থাকবে। সে জেনতিয়ানের সাথে এই কারণেই কথা বলে কারণ শিনচ্যাং তাকে বলেছে সে যেন জেনতিয়ানের সাথে ভালো ব্যবহার করে। ইয়ানচ্যাং তো দেখতে পায় জেনতিয়ান তো তার প্রেমে পুরো পাগল হয়ে আছে। অন্যদিকে জোয়ানকে তিয়ান আর ভালোবাসে না বলে জোয়ান একটি জাপানি মেয়েকে তার গার্লফ্রেন্ড করে নিয়েছে। জোয়ান এখন জাপানিদের হয়েই কাজ করে যাচ্ছে। তাই ইয়ানচ্যাং জোয়ানকে বলতে থাকে কেন সে ফরেনদের হয়ে কাজ করছে। তখন তিয়ানও জোয়ানকে বলতে থাকে জোয়ান কেন এমনটা করে যাচ্ছে। জোয়ান তখন তিয়ানকে বলতে থাকে
এখন আমার গার্লফ্রেন্ড আছে। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে ভালোবাসবে না বলে কোনো মেয়ে আমাকে ভালোবাসবে না? আমরা বুঝতে পারি জোয়ান তিয়ানের সাথে রাগ করেই কুকর্মগুলো করে যাচ্ছে। তারপর তিয়ান বলতে থাকে জোয়ানকে নিয়ে তার কিচ্ছু যায় আসে না, কারণ সে অন্য কাউকে ভালোবাসে। তিয়ান বলে সে শিনচ্যাং এর জন্য সারাটা জীবন অপেক্ষা করে যাবে। এ কথা শুনে ইয়ানচ্যাং তো আপসেট হয়ে যায়, কারণ সে তো শিনচ্যাংকে খুব ভালোবাসে। তখন সেখানে দুটি লোক তাদের সাথে অসভ্যতামি করছিল। ইয়ানচ্যাং তখন উড়ে উড়ে তাদেরকে পিটুনি দিয়ে দেয়। তিয়ান খুব অবাক হয়ে যায় যে ইয়ানচ্যাং উড়তে পারে। ইয়ানচ্যাং তিয়ানকে এখানে সত্যিটা বলে না যে এটা তার ম্যাজিক্যাল পাওয়ার। ইয়ানচ্যাং বলে এভাবে উড়ে উড়ে ফাইট করাটা সে শিখেছে। অন্যদিকে শিনচ্যাংকে তো তার বাবা শাস্তি হিসেবে ইউয়াংকে বিয়ে করতে বলে। শিনচ্যাংকে তো এখন বাধ্য হয়ে ইউয়াংকে বিয়ে করতে হবে। অন্যদিকে ইয়ানচ্যাং শিনচ্যাংকে খুব মিস করতে থাকে। ইয়ানচ্যাং যখন ছোট পরিটির সাথে কথা বলছিল তখন শিনচ্যাং তা দূর থেকে শুনতে পায়। সে শুনতে পায় ইয়ানচ্যাং বলছে যে সে শিনচ্যাংকে খুব ভালোবাসে। শিনচ্যাং যখন ইয়ানচ্যাংকে নিয়ে মগ্ন ছিল তখনই সেখানে ইউয়াং চলে আসে। শিনচ্যাং ইউয়াংকে বলে দেয় যে সে ইউয়াংকে পছন্দ করে না। সে তো ছোট থেকে ইউয়াংকে নিজের বোনের মতো দেখে এসেছে। শিনচ্যাং এখানে ইউয়াংকে আরো বলে আসলে তুমি যাকে পছন্দ করো সে আমার ফ্রেন্ড হয়, আর যার সাথে তুমি এতদিন ভালো সময় কাটিয়েছ আসলে তুমি আমার ফ্রেন্ডেরই প্রেমে পড়ে গেছো। তারপর শিনচ্যাং এর ফ্রেন্ড যখন পায়ে চোট পায় তখন ইউয়াং তার কেয়ার করতে থাকে। শিনচ্যাং তার ফ্রেন্ডকে বলতে থাকে তুমি যদি ইউয়াংকে ভালোবেসে থাকো তাহলে ইউয়াংকে পেতে আমি তোমাকে সাহায্য করব। আর এমন একটা মুহূর্তে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় যে ইয়ানচ্যাং জোয়ানকে থাপ্পড় মারে, কারণ জোয়ান এখন তিয়ানকে ভুলে জাপানিজ মেয়ের পাগল হয়ে গেছে। জোয়ান তো এরকমটা করছিল এই কারণে কারণ তিয়ান এখনো তাকে ভালোবাসে না। অন্যদিকে জোয়ানের বাবা তিয়ানকে কুবুদ্ধি দিতে থাকে আর বলে তুমি শিনচ্যাংকে ভালোবাসো ঠিকই, কিন্তু শিনচ্যাং ভালোবাসে ইয়ানচ্যাংকে, তাই তোমার পথের কাঁটা ইয়ানচ্যাংকে উপরে ফেলে দিতে হবে। তাই তিয়ান ইয়ানচ্যাং এর খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়, কিন্তু সে ইয়ানচ্যাং এর কাছে ধরা পড়ে যায়। ইয়ানচ্যাং তো বিশ্বাসই করতে পারছিল না যে নিজের বান্ধবী কি করে তাকে মারতে চেয়েছিল, কিন্তু তিয়ান তারপর ইয়ানচ্যাংকে জানায় আসলে সে এই বিষ মেশানো খাবারটা নিজে খেতে চেয়েছিল, সে নিজেকে নিজে শেষ করে দিতে চেয়েছিল। তিয়ান তো এখানে ইয়ানচ্যাং এর মন গলিয়ে দেয়। তিয়ান ইয়ানচ্যাং এর সামনে ভালো সাজার নাটক করতে থাকে যেন সেই মানুষটা খুব দুঃখী। অন্যদিকে ইউয়াং তার বাবাকে বলে তার মনে হয় যেন সে শিনচ্যাংকে আর ভালোবাসে না, তাই শিনচ্যাংকে বিয়ে করাটা তার ঠিক হবে না। তখন ইউয়াং এর বাবা ইউয়াংকে বলতে থাকে যে করেই হোক শিনচ্যাংকে তাকে বিয়ে করতে হবে। তারপর আমরা একটি নতুন ঘটনা সম্পর্কে জানতে পারি। আমরা জানতে পারি ইয়ানচ্যাং এর ভাইও তিয়ানকে পছন্দ করে, তাই ইয়ানচ্যাং এর ভাই তিয়ানকে প্রপোজ করে দেয়, কিন্তু তিয়ান তাকে রিজেক্ট করে দেয়। তারপর ইয়াং শিনচ্যাং এর ফ্রেন্ডকে বলতে থাকে শিনচ্যাং কেন তাকে ভালোবাসে না, সে কি দেখতে এতটাই বাজে। তখন শিনচ্যাং এর ফ্রেন্ড ইউয়াংকে বলে যে তার চোখে দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে ইউয়াং, কিন্তু ইয়াং আপসেট হয়ে যায় কারণ শিনচ্যাং তাকে কখনো ভালোবাসেনি, আর এখন তার বাবার কথা শুনে শিনচ্যাংকে বিয়ে করতে হবে। অন্যদিকে ইয়ানচ্যাং যে কিনা সব সময় শিনচ্যাংকে মিস করে যাচ্ছে, শিনচ্যাং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত সে একে একে কল্পনা করতে থাকে। শিনচ্যাংকে সে কিছুতেই ভুলতে পারছে না, সে অপেক্ষা করছে যেন শিনচ্যাং তার কাছে ফিরে আসে। অন্যদিকে জোয়ান জাপানিজদের হয়ে কাজ করছে বলে জোয়ানের বাবা তার উপর রেগে যায় আর শাস্তি স্বরূপ তাকে হাঁটু গেড়ে বসতে বলে। শাস্তি পেতে পেতে জোয়ান যখন অজ্ঞান হয়ে পড়ে তখন তিয়ান জোয়ানকে তার ঘরে নিয়ে আসে। জোয়ানের জ্ঞান ফিরতে এসে তিয়ানের সাথে জোর জবরদস্তি করতে থাকে আর বলতে থাকে সে তিয়ানকে খুব ভালোবাসে। জোয়ান বলে তিয়ান এখন আর তাকে ভালোবাসে না বলে সে এই কুকর্মগুলো করে যাচ্ছে। তিয়ান যদি জোয়ানকে আবারও ভালোবাসতে শুরু করে তাহলে সে ভালো হয়ে যাবে। তারপর ইয়ানচ্যাং এর ভাইও তো তিয়ানের প্রেমে পাগল হয়ে আছে, তাই ইয়ানচ্যাং এর ভাই তিয়ানের জন্য লাভ লেটার নিয়ে আসে, কিন্তু তিয়ান ইয়ানচ্যাং এর ভাইকে একদমই পাত্তা দেয় না। সব সময়ের মতো জোয়ানের বাবা তিয়ানকে কুবুদ্ধি দিতে থাকে যেন সে সব সময় ইয়ানচ্যাংকে হারিয়ে দেয়। শিনচ্যাংকে পেতে হলে ইয়ানচ্যাংকে তার পথ থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে শিনচ্যাং তো তার বাবাকে মানিয়ে নেয় আর বলে সেই শহরে তো তার আঙ্কেল রয়েছে, তার আঙ্কেলের কাছে তো সেই হলিফুডটি রয়েছে, তাই শহরে গিয়ে শীঘ্রই তার আঙ্কেলের সাথে তার দেখা করতে হবে। এবার শিনচ্যাং এর বাবা বলে সে এবার শিনচ্যাং এর সাথে শহরে যাবে। শিনচ্যাং তাই তার বাবাকে সাথে করে শহরে চলে আসে। অন্যদিকে ইয়ানচ্যাং এর ভাইকে কিছু গুন্ডারা বন্দি করে ফেলে।
তাই ইয়ানচেংকে জেন তিয়ানের সাথে আসতে হয় তার ভাইকে বাঁচানোর জন্য। তারপর তিয়ান যখন দেখতে পায় যে শিনচেং ফিরে এসেছে, তিয়ান শিনচেংকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে সে যেন তাকে রেখে আর কখনো না যায়। শিনচেং সেই মুহূর্তে তিয়ানকে বলতে থাকে তিয়ান যেন তাকে ছেড়ে দেয়। অন্যদিকে ইয়ানচেং এর ভাইকে বাঁচানোর চক্করে তো ইয়ানচেং আর জেন তিয়ানের মাঝে অনেকটা মিল হয়ে গেছে। জেন তিয়ান তাই এর সুযোগ নিতে থাকে। সে ইয়ানচেংকে বলতে থাকে যদি শিনচেং আর ইয়ানচেং এর কাছে ফিরে না আসে তাহলে সে ইয়ানচেংকে ভালোবাসার জন্য সুযোগ পাবে। এই বলে যখন সে ইয়ানচেংকে টাচ করতে যাবে, ইয়ানচেং তখন রেগে যায় আর বলে সে সব সময় শিনচেংকে ভালোবেসে যাবে। ইয়ানচেং যখন ফিরে আসে তখন সে দেখতে পায় যে তিয়ান শিনচেং এর সাথে খুব কান্না করছে। তিয়ান ইয়ানচেংকে দেখতে পেয়ে সে শিনচেংকে জড়িয়ে ধরে। তিয়ানটা এমন করে যাচ্ছিল ইয়ানচেংকে দেখানোর জন্য। ইয়ানচেং এরকমটা দেখতে পেয়ে সেখান থেকে কান্না করে বাইরে চলে আসে। তখন জেন তিয়ান ও ইয়ানচেং এর পিছু করে। জেন তিয়ান ইয়ানচেংকে বলে সে যেন শিনচেং এর মতো এরকম একটা ছেলেকে ভুলে যায়। সে ইয়ানচেংকে খুব সুখে রাখবে, সে ইয়ানচেংকে খুব ভালোবাসে। এই বলে জেন তিয়ান ইয়ানচেংকে তখন কিস করতে যায়। ইয়ানচেং জেন তিয়ানকে অ্যাভয়েড করে সেখান থেকে কান্না করে চলে আসে। অন্যদিকে তিয়ান শিনচেংকে বলতে থাকে শিনচেং কেন তাকে ভালোবাসে না। তার ব্যাকগ্রাউন্ড তো ইয়ানচেং এর থেকেও ভালো, সে ইয়ানচেং এর থেকেও বেশি সুন্দরী, কিন্তু শিনচেং তিয়ানকে একদমই পাত্তা দেয় না। সে বারবার বোঝাতে থাকে যে সে তিয়ানকে ভালোই বাসে না। তারপর অনেক রাতের বেলা শিনচেং চলে আসে ইয়ানচেং এর ঘরে। ইয়ানচেং তখন শিনচেংকে অনেক পিটুনি দিতে থাকে আর বলতে থাকে যে তিয়ানের সাথে কেন তার এতটা মিল, তিয়ানের সাথে কি তার কোনো চক্কর আছে। ইয়ানচেং শিনচেং এর সাথে খুব রাগ দেখাতে থাকে আর বারবার তাকে পিটুনি দিতে থাকে। ইয়ানচেং শিনচেংকে রাগ করে বলতে থাকে তিয়ানের সাথে তোমাকে খুব মানিয়েছে, তুমি তিয়ানের সাথে তোমার ফিউচার গড়তে পারো, তোমাদের দুজনকে আমি বিরক্ত করব না। তখন শিনচেং ইয়ানচেং এর রাগ ভাঙিয়ে দেয় আর তাকে জড়িয়ে ধরে বলে যে তিয়ানি তার জন্য পাগল হয়ে আছে, কিন্তু এই শহরে এসে আবার ফিরে এসেছে কারণ সে ইয়ানচেংকে ভালোবাসে। তারপর ইয়ানচেং আর শিনচেং মিলে জোয়ানের মায়ের ব্যাপারে জানতে চায়, তাই তারা জোয়ানের মায়ের ব্যাপারে তদন্ত করতে থাকে। তারপর দেখা যায় যে জোয়ান খুব অসুস্থ হয়ে পড়েছে কারণ তার জাপানি গার্লফ্রেন্ড তার শরীরে এক ধরনের বিষ ঢুকিয়ে দিয়েছে। তারপর শিনচেং ইয়ানচেংকে জানায় যে তার বাবা তো চাইছে যেন সে ইউয়েনকে বিয়ে করে। এই কথা শুনে ইয়ানচেং তখন শিনচেং এর হাতে ছেড়ে দেয়। শিনচেং তখন ইয়ানচেং এর হাতে ধরে বলে সে ইউয়েনকে বিয়ে করার জন্য রাজি হয়নি, সে সারাটা জীবন ইয়ানচেং এর সাথেই থাকতে চায়। এখানে তাদের দুজনের মাঝে যখন রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায় তখনই সেখানে ইয়ানচেং এর বাবা চলে আসে। ইয়ানচেং এর বাবা তো শিনচেং আর ইয়ানচেংকে নিয়ে খুব খুশি ছিল, কিন্তু শিনচেংকে আমরা আপসেট দেখতে পাই কারণ তার বাবা তাকে বলেছে শিনচেং যদি সেই হোলি ফ্রুটটি নিয়ে এই শহর থেকে তার জগতে যেতে পারে তাহলে সেখানে গিয়ে তাকে ইউয়েনকে বিয়ে করতে হবে। তারপর ইয়ানচেং এর পুরো ফ্যামিলি তো শিনচেংকে খুব পছন্দ করে। ইয়ানচেং এর সৎমাও শিনচেংকে পছন্দ করে ফেলে আর বলতে থাকে যে শিনচেং ছেলেটা তো খুবই হ্যান্ডসাম আর প্রিটি। তখনই সেখানে জেন তিয়ান চলে আসে। জেন তিয়ানকে দেখতে পেয়ে ইয়ানচেং জেন তিয়ানকে বলতে থাকে তুমি তো বলেছিলে যে শিনচেং নাকি আমার কাছে আর ফিরে আসবে না, এবার তো বুঝতে পেরেছো যে শিনচেং আমার সাথে কোনো চিট করেনি। তারপর আমরা দেখতে পাই যে তিয়ান আগে থেকে শিনচেং এর খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেই খাবারটা জেন তিয়ান খেয়ে ফেলে আর জেন তিয়ান সেখানে ড্রাঙ্ক হয়ে যায়। তারপর জোয়ানের জাপানি গার্লফ্রেন্ড তিয়ানের উপর আক্রমণ চালায়, তখন শিনচেং তাকে বাঁচিয়ে নেয়। শিনচেং আর ইয়ানচেং যখন একসাথে ফিরে আসে তখন ইয়ানচেং তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে খুব জেলাসি হয়। অন্যদিকে জোয়ান তো খুব অসুস্থ হয়ে পড়েছে। জোয়ান যখন দেখতে পায় যে তার শরীরের অবস্থা ভালো না তখন সে শিনচেংকে বলতে থাকে যে তিয়ান মেয়েটা খুবই ভালো, তাই সে তিয়ানকে যেন রিজেক্ট না করে। তিয়ান তো তাকে ভালোবাসে, তাই তার উচিত তিয়ানের ভালোবাসাটা মেনে নেওয়া। তারপর অনেকটা ব্যস্ততার পর ইয়ানচেং আর শিনচেং দুজনে একটু একা হতে পারে। শিনচেং তো এখানে ইয়ানচেংকে আলতো করে টাচ করে আর তার খুব ক্লোজ হয়ে যায়। তাই ইয়ানচেং ভেবেছিল যে শিনচেং হয়তোবা এখানে তাকে কিস করবে, কিন্তু দেখা যায় শিনচেং তো খুবই আনরোমান্টিক। শিনচেং ইয়ানচেংকে বলতে থাকে সে তো তার ছোট্ট পরিটিকে খুঁজছে, তাই ইয়ানচেং এর শিনচেং এর উপর খুব রাগ হতে থাকে। ইয়ানচেং আপসেট হয়ে বসে থাকে। তখন শিনচেং ইয়ানচেংকে বলে তুমি কি চিন্তা করছো যে আমি তোমাকে ছেড়ে আবারও আমার জগতে চলে যাব? তখন ইয়ানচেং শিনচেংকে রাগ করে বলতে থাকে তুমি যদি আবারও আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি অন্য কাউকে পছন্দ করে নেব। তখন শিনচেং বলে তুমি তো এইমাত্র ভেবেছিলে যে আমি তোমাকে বুঝি কিস করব, কেমন হবে কিসটা যদি এখন আমাদের দুজনের মাঝে হয়ে যায়। এই বলে শিনচেং তো এবারও ইয়ানচেং এর খুব কাছে চলে আসে, কিন্তু এবারও ইয়ানচেং ধোকা খায় কারণ শিনচেং তাকে কিস করে না। ইয়ানচেং আবার আপসেট হয়ে গেলে শিনচেং তাকে স্মাইল করতে বলে
আর এভাবেই তাদের দুজনের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে থাকে। তারপর জোয়ান তো তার পুরো শরীরে বিষ থাকার কারণে খুব অসুস্থ ছিল। শিনচেং যখন জোয়ানকে তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সুস্থ করতে যায়, তখন ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করার কারণে শিনচেং খুব অসুস্থ হয়ে পড়ে। ইয়ানচেং তো তখন খুব কান্না করতে থাকে। তারপর জ্যানতিয়ান সেই জাপানি মেয়েটাকে গ্রেপ্তার করিয়ে নেয়, কারণ এই মেয়েটি জোয়ানের পুরো শরীরে বিষ ছড়িয়ে দিয়েছে। কিন্তু মেয়েটিকে গ্রেপ্তার করার পর এই মেয়েটি খুব অসুস্থ ছিল, তাই মেয়েটিকে ক্লিনিকে নিয়ে আসা হয় ট্রিটমেন্টের জন্য। এখানে আমরা আসল সত্যিটা জানতে পারি যে জোয়ানের শরীরে তিয়ান বিষ ঢুকিয়ে দিয়েছিল, আর তিয়ানের কারণে জোয়ান আজ এমন অসুস্থ হয়ে আছে। তিয়ানের এখানে আমরা আসল রূপটা জানতে পারি, সে শিনচেংকে পাওয়ার জন্য এরকমটা করে যাচ্ছে। তারপর তিয়ান তো শিনচেং এর সামনে খুব অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। তিয়ানের জ্ঞান ফিরতেই সে শিনচেংকে জড়িয়ে ধরে। সে শিনচেংকে জড়িয়ে ধরে তো কান্না করে যাওয়ার অ্যাক্টিং করছিল। তিয়ান যখন শিনচেংকে জড়িয়ে ধরেছিল, এরকমটা দেখতে পেয়ে ইয়ানচেং এর তখন খুব খারাপ লাগে, যে কারণ সে দেখতে পাচ্ছে যে তার সবচেয়ে প্রিয় বান্ধবীরা তার নিজেরই বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে আছে। ইয়ানচেং খুব আপসেট হয়ে বসে থাকে। সে শিনচেং এর কথাই ভাবতে থাকে যে শিনচেং তো তাকে বলেছিল যে শিনচেং তাকেই ভালোবাসে, কিন্তু শিনচেংকে এতটা বিশ্বাস করার পরও তিয়ান আর শিনচেংকে একসাথে দেখতে পেয়ে তার খুবই খারাপ লাগছে। অন্যদিকে তিয়ান তো শিনচেং এর সাথে অসুস্থ হওয়ার নাটক করে যাচ্ছে। এই নাটক করার চক্করে সে শিনচেং এর খুব ক্লোজ হওয়ার চেষ্টা করে। শিনচেং তো তিয়ানের এরকম শয়তানি বুদ্ধি কিছুতেই ধরতে পারছিল না। ইয়ানচেং যখন শিনচেং এর সাথে কথা বলতে আসে, সে আবারও তাদের দুজনকে একসাথেই দেখতে পায়, আর বারবার ইয়ানচেং এর মনটা ভেঙে যেতে থাকে। তিয়ান সেই মুহূর্তে শিনচেং এর সামনে এতটাই অসুস্থ হওয়ার নাটক করতে থাকে, শিনচেং নিজেকেই দোষারোপ মনে করতে থাকে। হয়তোবা তিয়ান তাকে ভালোবেসে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। শিনচেংই হয়তোবা তিয়ানকে এতটা কষ্ট দিয়ে যাচ্ছে। শিনচেং ভাবতে থাকে তিয়ানকে বাঁচাতে হলে আবার তার জগতে ফিরে যেতে হবে, আর সেখান থেকে তিয়ানের জন্য মেডিসিন নিয়ে আসতে হবে। তাই শিনচেং আবারও ফিরে যায় তার শহরে। অন্যদিকে ইয়ানচেং তো শিনচেংকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু শিনচেংকে সে কোথাও খুঁজে পায় না। আর এমন একটা মুহূর্তে আজকের পার্টি শেষ হয়ে যায়। প্রথমে শিনচেং চলে আসে তার দুনিয়াতে হলি ফ্রুট নেওয়ার জন্য, কারণ সে হলি ফ্রুট ব্যবহার করে তিয়ানকে বাঁচাতে চায়। শিনচেং এই কারণে ইউয়েং এর কাছ থেকে হেল্প চায়, আর বলে ইউয়েং যদি তাকে হলি ফ্রুটটি দিয়ে দেয় তাহলে সে ইউয়েংকে বিয়ে করবে। ইউয়েং বলে, শুধুমাত্র অন্য একটি মেয়েকে বাঁচানোর জন্য তুমি এরকম কথা বলে যাচ্ছ, তাই না? প্রথমে যখন আমি তোমাকে পছন্দ করতাম, তুমি একদমই আমাকে পছন্দ করতে না। শিনচেং এর ফ্রেন্ড রাজি হয়ে যায় শিনচেংকে হেল্প করার জন্য। তাই ইউয়েং বলতে থাকে যত সে শিনচেং এর সাথে রেগে থাকুক না কেন, সে শিনচেংকে হেল্প করবে। ইউয়েং শিনচেংকে সেই হলি ফ্রুটটি পেতে সাহায্য করে। তারপর শিনচেং যখন তার দুনিয়া থেকে শহরে ফিরে আসে, সে দেখতে পায় যে ইয়ানচেং ঘুমিয়ে আছে। শিনচেং তখন ইয়ানচেংকে আলতো করে টাচ করতে থাকে। ইয়ানচেং যখন ঘুম থেকে জেগে শিনচেংকে দেখতে পায়, তখন সে শিনচেংকে জড়িয়ে ধরে। ইয়ানচেং শিনচেংকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে, কারণ সে ভেবেছিল হয়তোবা শিনচেং তার কাছে ফিরে আসবে না। ইয়ানচেং শিনচেং এর সাথে রাগ দেখাতে থাকে, কেন সে তিয়ানকে বাঁচানোর জন্য হলি ফ্রুট আনতে গিয়েছিল। শিনচেং তখন পেছন থেকে ইয়ানচেংকে জড়িয়ে ধরে, আর বলে প্রথমবার তো তিয়ান তাকে বাঁচিয়েছিল, তাই এর বিনিময়ে সে তিয়ানকে বাঁচাতে চায়। ইয়ানচেংই হচ্ছে তার একমাত্র ভালোবাসা। ইয়ানচেংকে ছাড়া সে কাউকে ভালোবাসতে পারবে না। হলি ফ্রুট চুরি করার জন্য ইউয়েংকে শাস্তি দেওয়া হয়। তখন শিনচেং এর ফ্রেন্ড বলে যে সমস্ত দোষ তার, সেই হলি ফ্রুটটি চুরি করেছিল। শাস্তি স্বরূপ শিনচেং এর ফ্রেন্ডকে দাঁড়িয়ে থাকতে হয়। তখন ইউয়েং এসে শিনচেং এর ফ্রেন্ডের হাতটি শক্ত করে ধরে নেয়। ইউয়েং বলে, হলি ফ্রুটটি তো আমরা দুজনে মিলেই চুরি করেছিলাম, তাই একসাথে আমাদের দুজনের শাস্তি পাওয়া উচিত। এখানে ধরা পড়ে যায় যে ইউয়েং ও শিনচেং এর ফ্রেন্ডকে ভালোবাসে, তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। তারপর শিনচেং এর আঙ্কেল বলে যে সে হলি ফ্রুট দিয়ে তিয়ানকে বাঁচিয়ে নেবে, তাই শিনচেং তার আঙ্কেলকে সে হলি ফ্রুটই দিয়ে দেয়। তারপর আমরা আসল সত্যিটা জানতে পারি। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে কিনা তিয়ান শিনচেং এর আঙ্কেলের সাথে শিনচেং এর কাছ থেকে ইয়ানচেংকে কেড়ে নেওয়ার প্ল্যান করছিল। শিনচেং এর আঙ্কেল তিয়ানকে বলেছিল তিয়ান যেন তাকে হলি ফ্রুটটি পেতে সাহায্য করে। তাই তো তিয়ান নিজের ইচ্ছায় অসুস্থ হয়ে পড়েছে যেন শিনচেং তার জন্য হলি ফ্রুট নিয়ে আসে, আর সেই হলি ফ্রুটটি সে শিনচেং এর আঙ্কেলকে দিতে পারে। তারপর হলি ফ্রুট ব্যবহার করে শিনচেং এর আঙ্কেল তিয়ানকে বাঁচিয়ে নেয়।
শিনচেং চলে আসতেই তিয়ান শিনচেংকে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম আমি আর তোমাকে দেখতেই পাবো না। তিয়ান তো শিনচেং এর মন গলানোর চেষ্টা করে। শিনচেং এর মনে হচ্ছিল যে তিয়ান মেয়েটা ভালো, কিন্তু সে তো জানতো না যে তার ধারণাটা ভুল। তারপর আমরা ইয়ানচেংকে দেখতে পাই যে কিনা শিনচেংকে পিটুনি দিচ্ছে। এভাবে সব সময় তাদের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে থাকে। অন্যদিকে শিনচেং এর আঙ্কেল সে হলি ফ্রুটি ব্যবহার করে জোয়ানের মাকে মৃত থেকে জীবিত করে ফেলে। তারপর ইয়ানচেংকে জেনতিয়ান বারবার জোর করতে থাকে তার সাথে রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কিন্তু ইয়ানচেং জেনতিয়ানের কথায় বিরক্ত হয়ে যায় আর সে জেনতিয়ানকে বলে যেন জেনতিয়ান তার কাছ থেকে দূরে থাকে। জেনতিয়ান আর ইয়ানচেং যখন এখানে একসাথে হেঁটে আসছিল তখনই সে জাপানের শত্রু দাসান তাদের উপর আক্রমণ চালায়। জেনতিয়ান এখানে ইয়ানচেংকে বাঁচিয়ে নেয়। তারপর ইয়ানচেং আর শিনচেং যখন একসাথে ছিল তখন তিয়ান তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে খুব জেলাসি হয়। তাই সে দুজনের মাঝখানে চলে আসে আর শিনচেংকে বলে শিনচেং যেন তার সাথে রেস্টুরেন্টে খেতে আসে। তখন শিনচেং বলে যে সে ইয়ানচেংকে তার সাথে করে নিয়ে যাবে। তারপর তারা যখন রেস্টুরেন্টে খেতে চলে আসে তখন তিয়ান শিনচেংকে খাইয়ে দিতে থাকে। এসব দেখে তো ইয়ানচেং এর মনে কষ্টের তোলপাড় হতে থাকে। ইয়ানচেং এতটাই জেলাসি হয় তখন সেও শিনচেংকে খাইয়ে দিতে থাকে। তিয়ান আর ইয়ানচেং এর মাঝে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। তিয়ান আর ইয়ানচেং একে অপরের প্রতি জেলাসি হয়ে শিনচেংকে ইচ্ছে মতো খাওয়াতে থাকে। শিনচেং তাদের দুজনের প্রতি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। ইয়ানচেং তিয়ানকে বলে যে আমি জানি তুমি শিনচেংকে পছন্দ করো, কিন্তু তবুও শিনচেংকে পাওয়ার জন্য আমি গিভ আপ করবো না। তখন তিয়ান বলে সে ইয়ানচেং এর কাছে হেরে যাবে না, সে শিনচেংকে নিজের করেই ছাড়বে। শিনচেং সেখানে আবার চলে আসতেই তিয়ান আবারও অসুস্থ হওয়ার নাটক করে। শিনচেং তিয়ানের প্রতি কেয়ার দেখাতে থাকে আর এসব দেখে ইয়ানচেং খুব রেগে যায়। তারপর ইয়ানচেং এর কাছে জেনতিয়ান চলে আসে আর বলে সে তার কাঁধে ব্যথা পেয়েছে। ইয়ানচেং তাই জেনতিয়ানের ব্যথাটা দেখতে থাকে। দূর থেকে শিনচেং তা দেখতে পেয়ে খুব জেলাস ফিল করতে থাকে। তারপর জেনতিয়ান ইয়ানচেংকে বলতে থাকে সে অনেকটা ব্যথা পেয়েছে, তাই হয়তোবা কিছুদিনের জন্য তাকে ইয়ানচেং এর ক্লিনিকেই থাকতে হবে। ইয়ানচেং তো বুঝতে পেরেছে জেনতিয়ান শুধু তার জন্যই এই ক্লিনিকে থাকার জন্য বাহানা করছে। জেনতিয়ান তারপর খুব ভাব নিয়ে ইয়ানচেং এর সামনে গোলাপ নিয়ে চলে আসে। জেনতিয়ান ইয়ানচেংকে গোলাপটি দিয়ে অনেক রোমান্টিক কথাবার্তা বলতে থাকে, যার কারণে সবার সামনে ইয়ানচেং লজ্জা পেয়ে যায়। জেনতিয়ান এখানে ইয়ানচেংকে জোর করে কিস করতে চায়, তাই ইয়ানচেং জেনতিয়ানের উপর রেগে যায়। তারপর জেনতিয়ান ইয়ানচেংকে বলে তিয়ান আর শিনচেনের মাঝে সম্পর্কটা তো ভালোই চলছে। জেনতিয়ান বলে শিনচেংকে জেলাস ফিল করানোর জন্যই সে ইয়ানচেং এর সাথে এমনটা করে যাচ্ছে। জেনতিয়ান শিনচেনের সামনে ইয়ানচেং এর হাতটি ধরে চলে আসে। শিনচেন তো খুব জেলাস ফিল করতে থাকে আর সে রেগে তিয়ানের কাছ থেকে চলে যায়। জেনতিয়ান ইয়ানচেংকে বলে এখন থেকে সে ইয়ানচেং এর সাথে এমনটা করে যাবে শুধু শিনচেংকে জেলাস ফিল করানোর জন্য। জেনতিয়ান ইয়ানচেংকে বলে সে তো ইয়ানচেং এর সবসময় পাশে থাকবে, যদিও শিনচেন তার সাথে চিট করে যায়। এসব কথা বলে জেনতিয়ান তো তখন ইয়ানচেং এর সাথে খুব মিল দিতে থাকে। ইয়ানচেং এর ভাই ইয়ানচেংকে বলতে থাকে শিনচেং ছেলেটা ভালো না, সে যেন জেনতিয়ানকে বিয়ে করে নেয়। শিনচেন তো তার ভালোবাসা তিয়ানকেও কেড়ে নিয়েছে। রাতের বেলা শিনচেন চুপি চুপি চলে আসে ইয়ানচেং এর সাথে দেখা করার জন্য। ইয়ানচেং রাগ করে শিনচেংকে চলে যেতে বলে। শিনচেং তখন বোঝাতে থাকে তার হৃদয়ে ইয়ানচেং ছাড়া আর কেউ নেই, সে তো তিয়ানের সাথে শুধুমাত্র বন্ধু হিসেবে আছে। শিনচেং এখানে ইয়ানচেংকে কিস করতে যায়, সেখানে ইয়ানচেং এর মেট চলে আসার কারণে আর তাদের দুজনের কিস করাটা হয় না। তারপর জাপান থেকে একজন মেয়ে ডক্টর চলে আসে। মেয়েটির নাম ছিল হানসি, যে কিনা জেনতিয়ানকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। হানসি জেনতিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, কিন্তু জেনতিয়ান তখন বলে সে ইয়ানচেং এর বয়ফ্রেন্ড হয়। তিয়ান তারপর জেনতিয়ানকে বুদ্ধি দিতে থাকে সে কি করে ইয়ানচেংকে নিজের করে নেবে। তিয়ান জেনতিয়ানকে এক ধরনের মেডিসিন দেয় আর বলে সে যেন ইয়ানচেংকে মেডিসিনটি খাইয়ে দেয়, তাহলে আজ রাতেই সে ইয়ানচেংকে নিজের করে নিতে পারবে। তারপর জেনতিয়ান যখন ইয়ানচেং এর কাছে চলে আসে সেখানে জাপানিজ মেয়েটি হানসিও চলে আসে। জেনতিয়ান ইয়ানচেং এর যে খাবারে মেডিসিনটি মিশিয়ে দিয়েছিল সেই খাবারটি হানসি খেতে যাচ্ছিল, তাই জেনতিয়ান ভয় পেয়ে সেই মেডিসিন মেশানো খাবারটি খেয়ে ফেলে। সেখান থেকে ইয়ানচেং চলে গেলে জেনতিয়ান হানসির মাঝে ইয়ানচেংকে দেখতে পায়। সে এমনটা কল্পনা করছিল যে ইয়ানচেং তার সামনেই আছে। এটা ভেবে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে হানসি মেয়েটার সাথে সে রোমান্স করতে থাকে। হানসি তো প্রথম থেকেই জেনতিয়ানকে পছন্দ করত, তাই হানসিও জেনতিয়ানের সাথে রোমান্স করতে থাকে। ইয়ানচেং তো তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয়। ইয়ানচেং জেনতিয়ানকে বকুনি দিতে থাকে সে মেয়েটার সাথে কি করে ফেললো। তারপর হানসি তো জেনতিয়ানের সাথে পুরো গার্লফ্রেন্ডের মতো আচরণ করতে থাকে, কিন্তু জেনতিয়ান তো ওই হানসিকে একদমই পছন্দ করে না। তারপর জেনতিয়ানের বাবা অসুস্থ হয়ে পড়ে।
তাই জ্যানতিয়ান শিনচ্যাংকে বলে সে যেন তার বাবার চিকিৎসা করে। শিনচ্যাংকে এবার জ্যানতিয়ানের বাবাকে বাঁচানোর জন্য তার দুনিয়াতে ফিরে যেতে হবে। তাই তো ইয়ানচ্যাং আপসেট হয়ে যায় আর বলে তুমি তোমার দুনিয়াতে ফিরে গিয়ে আবার ইউয়াংকে বিয়ে করে নেবে না তো। তখন শিনচ্যাং ইয়ানচ্যাংকে জড়িয়ে ধরে আর বলে ইয়ানচ্যাংকে ছাড়া তো সে মরেই যাবে। তারপর শিনচ্যাং যখন তার দুনিয়াতে ফিরে আসে তখন ইউয়াং শিনচ্যাংকে জানিয়ে দেয় যে সে এখন শিনচ্যাং এর ফ্রেন্ডের সাথে রিলেশনে আছে। এখন এটাই ভয় ইউয়াং এর বাবা তো তাদের দুজনের সম্পর্কটাকে মেনে নেবে না। শিনচ্যাং বলে তাদের দুজনের ভালোবাসায় পূর্ণতা দেওয়ার জন্য সে তাদের হেল্প করবে। তারপর শিনচ্যাং আবার শহরে ফিরে আসে। শিনচ্যাং ফিরে এসেছে বলে ইয়ানচ্যাং খুব খুশি হয়ে যায়। ইয়ানচ্যাং এর বাবা সেই মুহূর্তে ইয়ানচ্যাং এর সাথে শিনচ্যাং এর বিয়ে ঠিক করে ফেলে। এই খুশিতে শিনচ্যাং সেখানে অনেক ড্রিঙ্কস করে ফেলে। সে ড্রাঙ্ক হয়ে ইয়ানচ্যাং এর সাথে বাচ্চাদের মতো বিহেভ করতে থাকে। ইয়ানচ্যাং শিনচ্যাংকে তার ঘরে নিয়ে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। তখনই সেখানে তিয়ান চলে আসে। তিয়ান আসতে ইয়ানচ্যাং তিয়ানকে জানায় যে শিনচ্যাং এর সাথে তো তার বিয়ে ঠিক হয়ে গেছে। এ কথা জানার পর তিয়ানের মনে তো আর শান্তি নেই। তাই সে এক ধরনের মেডিসিন নিয়ে আসে আর সেই মেডিসিনটি সে শিনচ্যাংকে খাইয়ে দেয় যেন সে তার সাথে রোমান্স করতে পারে। সকালবেলা ঘুম ভাঙতেই শিনচ্যাং তার সাথে তিয়ানকে দেখতে পায়। তিয়ান বলতে থাকে যে গত রাতে তো শিনচ্যাং তার সাথে রোমান্স করেছিল। শিনচ্যাং কিছুই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। ইয়ানচ্যাং তো তাদের দুজনকে এমন অবস্থায় দেখে নেয় আর শিনচ্যাংকে ভুল বুঝে। শিনচ্যাং তখন ইয়ানচ্যাং এর পিছু করতে থাকে। তিয়ান বলে শিনচ্যাং যদি তাকে ছেড়ে চলে যায় তাহলে সে নিজেকে শেষ করে দেবে। তাই শিনচ্যাংকে আবারও তিয়ানকে বাঁচাতে তার কাছে চলে আসতে হয়। শিনচ্যাং তিয়ানকে বলে সে সবসময় তিয়ানকে নিজের বন্ধু ভেবে এসেছে। সে তো ইয়ানচ্যাংকে খুব ভালোবাসে। কিন্তু তিয়ান তখন শিনচ্যাং এর সাথে জোরাজোরি করতে থাকে যেন শিনচ্যাং তাকে ছেড়ে চলে না যায়। ইয়ানচ্যাং তো তখন খুব কান্না করতে থাকে যে শিনচ্যাং কি তাকে ধোকা দিল। অন্যদিকে শিনচ্যাং এর মনেও তো কষ্টের তোলপাড় হতে থাকে। সে বুঝতে পারছে না এই সিচুয়েশনে সে কি করবে। ইয়ানচ্যাং তিয়ানের কাছে চলে আসে আর বলে সে বিশ্বাস করে শিনচ্যাং কখনো তিয়ানের সাথে এরকমটা করতে পারে না। তিয়ান তখন নেকা কান্না কাটতে থাকে আর বলতে থাকে শিনচ্যাং তো গত রাতে খুব ড্রাঙ্ক ছিল। শিনচ্যাংই তাকে জোর করেছে তার সাথে থাকার জন্য। তারপর ছোট পরিটি ইয়ানচ্যাংকে লুকিয়ে লুকিয়ে বলতে থাকে তার উচিত শিনচ্যাংকে বিশ্বাস করা। নিশ্চয়ই তিয়ান কিছু দুষ্ট বুদ্ধি করেছে, তার উচিত এখন শিনচ্যাংকে বিশ্বাস করা। ইয়ানচ্যাং তাই শিনচ্যাং এর কাছে চলে আসে আর গত রাতে কি হয়েছিল তাকে জিজ্ঞাসা করে। শিনচ্যাং জবাবে বলে যে গত রাতের কোনো কিছুই তার মনে পড়ছে না। এ কথা শুনে ইয়ানচ্যাং শিনচ্যাংকে বলে এবার যেন সে তিয়ানের দায়িত্ব নেয়। অন্যদিকে ইয়ানচ্যাং এর ভাই আর জোয়ান দুজনেই খুব রেগে যায় কারণ তারা দুজনেই তো তিয়ানকে পছন্দ করত। তারা দুজনেই বলতে থাকে তারা শিনচ্যাংকে ছাড়বে না। তিয়ান তখন বলে সে তার আর শিনচ্যাং এর মাঝে কাউকে আসতে দেবে না। অন্যদিকে এত কিছু ঘটে যাবার পরও ইয়ানচ্যাং এর বাবা একটু শিনচ্যাংকে অবিশ্বাস করে না। সে বলতে থাকে সে শিনচ্যাংকে অলরেডি তার ফিউচার সন ইন ল ভেবে নিয়েছে। সে শিনচ্যাংকে তার মেয়ের জামাই করতে চায়। ইয়ানচ্যাং এর বাবা শিনচ্যাংকে ইয়ানচ্যাং এর কাছে যেতে বলে। শিনচ্যাং তাই ইয়ানচ্যাং এর কাছে চলে আসে আর বলে সে বিশ্বাস করে যে তিয়ানের সাথে তার কিছুই হতে পারে না। নিশ্চয় এর মাঝে কিছু একটা গন্ডগোল আছে। শিনচ্যাং ইয়ানচ্যাং এর হাতটি ধরে বলে সে ইয়ানচ্যাং এর সামনে প্রমাণ করে দেবে যে সে ইনোসেন্ট। অন্যদিকে সেই জাপানি মেয়ে হানসি তো কিছুতে জ্যানতিয়ানের পিছু ছাড়ছে না আর জ্যানতিয়ান সে মেয়েটার কাছ থেকে পালাতে থাকে। তারপর রাতের বেলা তিয়ান খুব ড্রিঙ্কস করতে থাকে। তিয়ান এতটাই ড্রাঙ্ক হয়ে যায় যে সে ইয়ানচ্যাং এর ভাইকে শিনচ্যাং ভাবতে থাকে আর সে শিনচ্যাং ভেবে একই ধরনের মেডিসিন ইয়ানচ্যাং এর ভাইকে খাইয়ে দেয়। ইয়ানচ্যাং এর ভাই নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। তিয়ান তো ইয়ানচ্যাং এর ভাইকে শিনচ্যাংই ভাবছিল। তারা দুজন দুজনের সাথে রাত কাটিয়ে ফেলে। সকালবেলা তিয়ান ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় সে তো অনেক বড় ভুল করে ফেলেছে। সে তো ইয়ানচ্যাং এর ভাইয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছে। তিয়ান ইয়ানচ্যাং এর ভাইকে জানায় ইয়ানচ্যাং এর ভাই যেন কাউকে এই ব্যাপারে না বলে। তিয়ান শিনচ্যাং এর সাথে কান্না করার অভিনয় করতে থাকে আর বলে শিনচ্যাং যেন এবার তার দায়িত্ব নেয়। তিয়ান যখন কান্না করে সবার সামনে ভালো সাজার নাটক করছিল তখন ইয়ানচ্যাং এর বাবাও শিনচ্যাংকে ভুল বুঝতে শুরু করে আর ইয়ানচ্যাংকে বলে শিনচ্যাং এর মতো এরকম বাজে ছেলেকে যেন সে ভুলে যায়। কিন্তু ইয়ানচ্যাং তার বাবাকে বলে দেয় যে শিনচ্যাংকে ছাড়া সে বাঁচবে না, সে শিনচ্যাংকে ছাড়া কোথাও যাবে না। শিনচ্যাং তারপর ইয়ানচ্যাংকে বলে যে ইয়ানচ্যাংকে তার এবার হেল্প করতে হবে কারণ তার বাবা যে ফ্যাক্টরিটি দিতে যাচ্ছে এই ফ্যাক্টরির কারণে বন জঙ্গলের সমস্ত প্রাণী মারা যেতে পারে। তাই ইয়ানচ্যাংকে তার এই বাবার ফ্যাক্টরিটি গড়তে বাধা দিতে হবে। তারা দুজনে মিলে যখন ফ্যাক্টরির ব্যাপারে ইয়ানচ্যাং এর বাবার সাথে কথা বলতে আসে ইয়ানচ্যাং এর বাবা রেগে যায় আর বলে সে শিনচ্যাং এর এই কথাটা রাখবে যদি সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে পারে আর ইয়ানচ্যাং এর প্রতি তার ভালোবাসাটা যেন
যেন সে প্রমাণ করতে পারে। তারপর শিনচেং আর ইয়ানচেং দুজনে মিলে রওনা দেয় শিনচেং এর জগতে যাওয়ার জন্য। তারপর তিয়ান আর জেনতিয়ান কোথাও শিনচেং আর ইয়ানচেং কে দেখতে না পেয়ে বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই তারা দুজনে একসাথে লুকিয়ে কোথাও চলে গিয়েছে। তিয়ান জেনতিয়ানকে বলে শিনচেং তো জেনতিয়ানের ভালোবাসা ইয়ানচেং কে নিয়ে পালিয়েছে, তাই তাদের দুজনকে আটকাতে যেন জেনতিয়ান তাকে হেল্প করে। তিয়ান তারপর শিনচেং এর কাছে চলে আসে, আবারও কান্নার অ্যাক্টিং করে বলতে থাকে শিনচেং যেন তাকে ছেড়ে না যায়। তিয়ান শিনচেং এর সাথে অনেক মিল দিতে থাকে। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে ইয়ানচেং এর মনটা ভেঙে যায়। ইয়ানচেং তাই নিজেকে একা করে নেয়। তখন শিনচেং ও তিয়ানের কাছ থেকে ইয়ানচেং এর কাছে চলে আসে। শিনচেং বারবার ইয়ানচেং কে বলে সে যেন জেলাসি না হয়, কারণ সে ইয়ানচেং কে ছাড়া আর কাউকে ভালোবাসে না। ইয়ানচেং তখন কান্না করে শিনচেং কে বলতে থাকে সে শিনচেং এর কাছ থেকে আর এমন ধরনের কথা শুনতে চায় না। শিনচেং তার চোখের সামনে অন্য মেয়েকে জড়িয়ে ধরছে, এটা তার ভালো লাগছে না। তাই ইয়ানচেং শিনচেং এর সাথে এখানে ব্রেকআপ করে নেয়। শিনচেং ও খুব রেগে যায় আর ইয়ানচেং এর সাথে ব্রেকআপ করে নেয়। তারপর জেনতিয়ান যখন তার পায়ে চোট পায় তখন ইয়ানচেং তার প্রতি খুব কেয়ার দেখাতে থাকে, আর তাদের দুজনকে দেখে শিনচেং খুব জ্বলতে থাকে। তারপর তিয়ান যখন শিনচেং এর রাজ্যে ফিরে আসে তখন শিনচেং এর বাবাকে সে জানায় যে তার পেটে শিনচেং এর বাচ্চা আছে। এই কথা শুনে তো শিনচেং এর পুরো মাথা ঘুরে যায়। এই কথা শুনে তো সব বিশ্বাসই করতে পারছিল না। তখন শিনচেং এর মাস্টার চেক করে দেখতে পায় যে সত্যি সত্যি তিয়ান মা হতে যাচ্ছে। ইয়ানচেং তারপর কান্না করে শিনচেং কে জানায় এখন থেকে তারা দুজন শুধু বন্ধু হয়ে থাকবে, আর এটাও বলে দেয় যে সে যেন এখন থেকে তিয়ানের বাচ্চার দায়িত্ব নেয়। বেচারা শিনচেং এমন অবস্থায় কি করবে কিছুই বুঝতে পারছিল না। তারপর জেনতিয়ানের তো অনেক বড় অসুখ দেখা দেয়, তাই হাসি যায় শিনচেং এর জগতে সেই হলি ফ্রুট নেওয়ার জন্য যেন সে জেনতিয়ানকে বাঁচাতে পারে। যখন সে হলি ফ্রুটটি নিতে আসে তখন তো সে ইউয়েংকে গুলি করে দেয়। ইউয়েং খুব অসুস্থ হয়ে পড়ে, তাই তার বয়ফ্রেন্ড তার জন্য খুব কান্না করতে থাকে। অন্যদিকে জেনতিয়ান যখন জানতে পারে হাসি তাকে বাঁচানোর জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে হলি ফ্রুটটি আনতে গিয়েছিল, তখন জেনতিয়ানও হাসিকে পছন্দ করা শুরু করে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় জেনতিয়ান অনেকটা চোট পায়, তাই ইয়ানচেং তার কেয়ার করতে থাকে। জেনতিয়ান ইয়ানচেং এর কাছ থেকে কেয়ার পাওয়ার জন্য সে অসুস্থ হওয়ার আরো নাটক করতে থাকে। জেনতিয়ান বলে সে ব্যথা পেলে তার ভালোই লাগে, কারণ ইয়ানচেং তার কেয়ার করে। তারপর হারিস চলে আসে জেনতিয়ানকে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্য। হারিসকে দেখতে পেয়ে যেন জেনতিয়ান তখন ভয় পেয়ে যায়। হারিস জেনতিয়ানকে বলে সে কেন ইয়ানচেংকে ভালোবেসে যাচ্ছে, জেনতিয়ানের ভালোবাসা পাওয়ার জন্য কি তার কোনো যোগ্য নেই। তারপর শিনচেং তার পাওয়ারটা ইউজ করে ইউয়েংকে বাঁচিয়ে দেয়। ইউয়েং যখন ঠিক হয়ে যায় তখন শিনচেং এর ফ্রেন্ড তার জন্য অনেক কান্না করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল যেন সে তার ভালোবাসা ইউয়েংকে হারিয়ে ফেলবে। শিনচেং তারপর তার ফ্রেন্ডকে জানায় যে ইউয়েংকে পুরোপুরি ভাবে সুস্থ করার জন্য এখন আবারও আরেকটা হলি ফ্রুট দরকার হবে, কিন্তু সমস্যা হচ্ছে হলি ফ্রুট শুধুমাত্র একটাই আছে, তাই একটা হলি ফ্রুট তাদেরকে চুরি করে নিতে হবে। শিনচেং এর ফ্রেন্ড ইউয়েংকে বাঁচানোর জন্য সেই হলি ফ্রুট চুরি করে নেয় আর তার ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে ইউয়েংকে বাঁচিয়ে নেয়। শিনচেং এর বাবা জেনে ফেলে যে শেষ হলি ফ্রুটটি চুরি হয়ে গেছে, আর এটাও জেনে ফেলে যে হলি ফ্রুটটি চুরি করেছে শিনচেং এর ফ্রেন্ড, তাই তারা শিনচেং এর ফ্রেন্ডের জন্য শাস্তির ব্যবস্থা করে। তারপর ইয়ানচেং জেনতিয়ানকে বলে যে জেনতিয়ানের সাথে তার কিছু কথা আছে। জেনতিয়ান তো সেই মুহূর্তে ভেবে নেয় শিনচেং ইয়ানচেং কে ধোঁকা দেওয়ার কারণে হয়তোবা ইয়ানচেং এখন তাকে প্রপোজ করতে যাচ্ছে, কিন্তু ইয়ানচেং এখানে জেনতিয়ানকে ফাইনাল কথা বলে দেয় যে আমরা দুজন কখনো এক হতে পারবো না। এ কথা শুনে তো জেনতিয়ানের মনটাই ভেঙে যায়। জেনতিয়ান ইয়ানচেংকে বলে তুমি যদি আমাকে ভালো নাও বাসো তবু আমি সব সময় তোমার পাশে থাকবো, সব সময় তোমার খেয়াল রেখে যাব। অন্যদিকে তিয়ান শিনচেংকে জানায় শিনচেং কি তিয়ানের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করেনি, সে কি তিয়ানের দায়িত্ব নেবে না। শিনচেং তখন তিয়ানের সাথে কথাই বলে না, কারণ তার মনে তো শুধু ইয়ানচেং ছিল। তারপর জাপানিজরা তো হলি ফ্রুট পেতে চায়, তাই তারা শিনচেং এর জঙ্গলে আক্রমণ করতে চায়, কিন্তু ইয়ানচেং তাদের বাধা দেয় এই বলে যে সে তো হলি ফ্রুট খেয়ে ফেলেছিল, তাই নিশ্চয়ই সে তাদের কাছে হলি ফ্রুটের বীজ হিসেবে কাজে লাগতে পারে। অন্যদিকে শিনচেং ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে তার ফ্রেন্ডের রূপ নিয়ে নেয় আর চলে আসে সেই জাপানিজদের সাথে দেখা করার জন্য, কিন্তু জাপানিজরা উল্টো তাকে বন্দি করে ফেলে, তাই শিনচেংকে বাধ্য হয়ে তার আসল রূপে ফিরে আসতে হয়। শিনচেং জাপানিজদের বলে যে সে তো হলি ফ্রুটই খেয়ে নিয়েছে,
আর হলিফুডের বীজ তার কাছেই আছে। একথা শোনার পর জাপানিজরা শিনচেংকে মেরে ফেলতে চায় হলিফুডের বীজটি পাওয়ার জন্য। তখন ইয়ানচেং আর জেনতিয়ান সেখানে চলে আসে আর শিনচেংকে বাঁচায়। ঠিক একইভাবে ইউয়েং আর তার ফ্রেন্ডও চলে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু শিনচেং এর ফ্রেন্ডকে সেখানে শত্রুরা আঘাত করে ফেলে। শিনচেং এর ফ্রেন্ড বুঝতে পারে যে সে আর বাঁচবে না। ইউয়েং যখন দেখতে পায় যে শত্রুদের কাছ থেকে তারা তাদেরকে বাঁচাতে পারবে না, তখন তারা দুজন মিলে সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে ফেলে আর সুইসাইড করে নেয়। আবারও শিনচেং জাপানিজদের হাতে বন্দী হয়ে যায়। তারপর ইয়ানচেং জাপানিজদের খাবারে কিছু একটা মিশিয়ে দেয়, তাই তারা ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ইয়ানচেং শিনচেংকে নিয়ে পালাতে থাকে। জেনতিয়ান শিনচেংকে বলে, তুমি খুব লাকি যে তুমি ইয়ানচেংকে পেয়েছো। ইয়ানচেং বুঝতে পারে যে জেনতিয়ানের মনে কষ্ট হচ্ছে। তারপর ইয়ানচেং যখন শিনচেং এর সাথে তার বাড়িতে চলে আসে, তখন তিয়ান ইয়ানচেংকে বলে যে ইয়ানচেং কেন এখানে এসেছে। সে তো শীঘ্রই শিনচেং এর ওয়াইফ হতে যাচ্ছে। শিনচেং এর বাবা তাকে মেনে নিয়েছে, আর সে কি জানে না যে তার পেটে শিনচেং এর বাচ্চা আছে। তিয়ানের মুখে এসব কথা শুনে ইয়ানচেং আবারও কষ্ট পেতে থাকে। তারপর তারা ইউয়েং আর শিনচেং এর ফ্রেন্ড এর লাশ খুঁজে পায়। তাদের ভালোবাসার এরকম করুণ পরিণতি দেখে শিনচেং আর ইয়ানচেং দুজনই কষ্ট পেতে থাকে। শিনচেং বলতে থাকে সে জাপানিজদের কাছ থেকে ইউয়েং আর তার ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেবে। তারপর ইয়ানচেং এর ছোট ভাই তো ইয়ানচেং এর বাবাকে সমস্ত সত্যিটা বলে দেয় যে তিয়ানের পেটে যেই বাচ্চাটা আছে সেই বাচ্চাটা হলো ইয়ানচেং এর ছোট ভাইয়ের। শিনচেং এর আঙ্কেল আসে ইয়ানচেং এর সাথে দেখা করার জন্য, আর সেই ইয়ানচেং কে সমস্ত সত্যিটা জানায়। ইয়ানচেং তার বাবার লেখা চিঠিটি পড়তে থাকে। চিঠিটি পড়ে সে সমস্ত সত্যিটা জানতে পারে। তখন সে শিনচেং কে জানায় যে সে আসলে তিয়ানের বাচ্চার বাবা নয়, তিয়ানের বাচ্চার বাবা হচ্ছে তার ছোট ভাই। তিয়ান আসলে ইয়ানচেং এর ছোট ভাইয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছিল। এখানে প্রমাণ হয়ে যায় যে শিনচেং ইনোসেন্ট। তারপর তিয়ান দূর থেকে দেখতে পায় যে শিনচেং আর ইয়ানচেং এর মাঝে মিল হয়ে গেছে। তারা দুজনে মিলে একসাথে বসে প্রেম করছে। ইয়ানচেং বলতে থাকে কেন সব মেয়েরা শুধু শিনচেং এর জন্য পাগল। তখন শিনচেং বলে এতগুলো মেয়ের মাঝে সে তো শুধু ইয়ানচেংকেই ভালোবাসে। তারপর শিনচেং ইয়ানচেংকে কিস করে, আর তাদের দুজনের রোমান্স দূর থেকে তিয়ান দেখতে পায়। সে খুব জেলাসি হতে থাকে। তারপর তিয়ানের সাথে ইয়ানচেং এর বাবা দেখা করে আর বলে তিয়ান কেন এরকম নোংরা খেলা খেললো, কেন সে সমস্ত দোষ শিনচেং এর উপর চাপিয়ে দিয়েছিল। তার পেটে তো তার ছোট ছেলের বাচ্চা আছে, তবু কেন সে সবাইকে বলে গিয়েছে যে তার পেটে শিনচেং এর বাচ্চা আছে। ইয়ানচেং এর বাবা তিয়ানকে জোর করতে থাকে তার সাথে শহরে ফিরে যাওয়ার জন্য। তখন তিয়ান ইয়ানচেং এর বাবাকে মেরে ফেলে। অন্যদিকে মাস্টারও তো তিয়ানের সাথে হাত মিলিয়েছে, কারণ সেও চায় না শিনচেং আর ইয়ানচেং যেন এক হয়। তারপর ইয়ানচেং যখন এসে দেখতে পায় যে তার বাবা মারা গেছে, সে তখন খুব কান্না করতে থাকে। সে তার বাবার পাশে তিয়ানের হেয়ার পিনটি দেখতে পায়, আর বুঝতে বাকি থাকে না যে তার বাবাকে তিয়ানই মেরে ফেলেছে। শিনচেং বলে এর প্রতিশোধ তো সে তিয়ানের কাছ থেকে নিয়ে ছাড়বে। অন্যদিকে মাস্টার তিয়ানকে কালো জাদু শেখাতে থাকে যেন তিয়ান ইয়ানচেং আর শিনচেংকে আলাদা করতে পারে। ইয়ানচেং চলে আসে তিয়ানের কাছে আর জিজ্ঞাসা করে কেন তুমি আমার বাবাকে মেরে ফেললে। তারপর ইয়ানচেং আর তিয়ানের মাঝে লড়াই হতে থাকে। ইয়ানচেং এর কাছেও তো ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই সে তিয়ানকে হারিয়ে দিচ্ছিল। তিয়ান ইয়ানচেংকে বলে যে আমার পেটে তো তোমার ভাইয়ের বাচ্চা আছে, তুমি কি পারবে আমাকে মেরে ফেলতে। তিয়ান তখন ইয়ানচেংকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে আর বলে তোমার বাবাকে আমি মারিনি, তোমার বাবাকে মেরে ফেলেছে শিনচেং এর মাস্টার। তিয়ান তো এখানে ছলনা করে ইয়ানচেংকে মিথ্যা কথা বলে ফাঁদে ফেলে আর তাকে বন্দি করে ফেলে। ইয়ানচেং খুব অসুস্থ হয়ে পড়ে। তিয়ান বলে ইয়ানচেংকে কষ্ট পেতে দেখে তার খুব আনন্দ লাগে। ইয়ানচেং বলে তার ভাবতে ঘৃণা হয় যে একসময় তিয়ান তার বান্ধবী ছিল। তারপর তিয়ানের সাথে যখন শিনচেং এর দেখা হয়, শিনচেং তিয়ানকে জিজ্ঞাসা করে যে ইয়ানচেং এখন কোথায় আছে, ইয়ানচেং এর বাবাকে কেন বা সে মেরে ফেলেছে। তখন তিয়ান বলে সে ইয়ানচেং এর বাবাকে মারেনি, বরঞ্চ অন্য কেউ ইয়ানচেং এর বাবাকে মেরে ফেলেছিল। শিনচেং সেই মুহূর্তে তিয়ানের কাছে বারবার ইয়ানচেং এর ব্যাপারে জিজ্ঞাসা করে। তিয়ান তখন শিনচেংকে বলে কেন তার হৃদয়ে শুধু ইয়ানচেংই রয়েছে, কেন সে তিয়ানের মনটাকে বুঝতে পারে না। শিনচেং বলে সে তিয়ানকে সবচেয়ে বেশি ঘৃণা করে। তিয়ান শিনচেং এর কাছ থেকে রেগে ইয়ানচেং এর কাছে চলে আসে আর ইয়ানচেংকে বলতে থাকে তোমার আর শিনচেং এর মাঝে অনেক ভালোবাসা, তাই না? আমি এখন তোমাকে এমন ধরনের মেডিসিন খাইয়ে দেব যার ফলে তুমি তোমার ভালোবাসা শিনচেংকে সারা জীবনের জন্য ভুলে যাবে। তিয়ান তো ইয়ানচেংকে সেই ভুলে যাওয়া মেডিসিনটি খাইয়ে দেয়। ইয়ানচেং এর মাথায় যন্ত্রণা হতে থাকে। অন্যদিকে শিনচেং তো ইয়ানচেংকে খুব মিস করে যাচ্ছে। সে কোথাও ইয়ানচেংকে খুঁজে পাচ্ছে না। সে এটাও কল্পনা করতে পারছে না যে তিয়ান ইয়ানচেংকে কখনো বন্দি করতে পারে। অন্যদিকে সে ছোট্ট পরীটি ইয়ানচেং এর সাথে দেখা করতে আসে। তখন তিয়ান সেই ছোট পরীটিকে মেরে ফেলতে চায়। ইয়ানচেং তিয়ানকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে ছোট পরীটির কিছু
না করে। তারপর তিয়ান সে ছোট পরীটিকে মাস্টারের কাছে দিয়ে দেয়। মাস্টার এতদিন চেয়েছিল যেন ছোট পরীটি তার হয়ে যায়। তারপর তিয়ান দেখতে পায় ইয়ানচেং তো এখনো শিনচেংকে ভোলেনি। ইয়ানচেং তিয়ানকে বলতে থাকে ভালোবাসার শক্তি অনেক বেশি, তাই সে শিনচেংকে ভুলবে না। আর কেনই বা তিয়ান এরকমটা করে যাচ্ছে, শিনচেং তো কখনো তিয়ানকে ভালোবাসবে না। তারপর মাস্টার তো জেন তিয়ানের বাবাকে বশ করে নেয়। তাই মাস্টারের কথা মতো জেন তিয়ানের বাবা চলে আসে শিনচেং এর বাবাকে মারার জন্য। এখানে তো শিনচেং এর বাবার মৃত্যু হয়ে যায়। শিনচেং তখন অনেকটা ভেঙে পড়ে। তিয়ান সেই মুহূর্তে শিনচেং এর সামনে ভালো সাজার নাটক করতে থাকে আর বলতে থাকে ইয়ানচেং শিনচেং এর পাশে না থাকলেও সে শিনচেং এর পাশে থাকবে। কিন্তু শিনচেং তিয়ানকে অ্যাভয়েড করে চলে আসে। শিনচেং ইয়ানচেং এর খোঁজ নেওয়ার জন্য শহরে যেতে চায়, কিন্তু সে দেখতে পায় শহরে যাওয়ার পুরো রাস্তাটাই বন্ধ। অন্যদিকে ইয়ানচেং এখনো তার ভালোবাসা শিনচেংকে ভুলতে পারেনি। সে শিনচেং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত একে একে কল্পনা করতে থাকে। শিনচেং সব সময় ইয়ানচেংকে মিস করতে থাকে। ইয়ানচেং তো কিছুতেই শিনচেংকে আর মনে রাখতে পারছে না। সে শিনচেং এর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত একে একে ভুলে যেতে থাকে। ইয়ানচেং যখন গুহা থেকে বের হয়ে আসে তখন শিনচেং ইয়ানচেংকে খুঁজে পায়। ইয়ানচেং তখন শিনচেংকে চিনতে পারে না। শিনচেং ইয়ানচেংকে বলতে থাকে যে আমি তো তোমার বয়ফ্রেন্ড হই। তখনই সেখানে জেন তিয়ান চলে আসে। ইয়ানচেং সেই মুহূর্তে জেন তিয়ানকে চিনতে পারে। শিনচেং বুঝতে পারে না যে ইয়ানচেং জেন তিয়ানকে মনে রাখতে পেরেছে অথচ তাকে ভুলে গেছে। তারপর জঙ্গলে অদ্ভুত কিছু ঘটনা হতে থাকে। শিনচেং বুঝতে পারে যে সবকিছুর পেছনে মাস্টারের হাত আছে। এই মাস্টারই হলিট্রির পাওয়ার চুরি করে নিচ্ছে। তারপর হাসি ইয়ানচেং এর ট্রিটমেন্ট করে বুঝতে পারে ইয়ানচেংকে এমন ধরনের মেডিসিন খাওয়ানো হয়েছে যার কারণে সে শিনচেংকে ভুলে গেছে। শিনচেং ইয়ানচেংকে ঠিক করার জন্য তার পাওয়ারটা ইউজ করতে থাকে, কিন্তু ইয়ানচেং কিছুতেই শিনচেংকে আর মনে করতে পারে না। তারপর তিয়ান এসে শিনচেং এর সামনে ভালো সাজার অভিনয় করতে থাকে আর বলে সে তার বান্ধবী ইয়ানচেং এর খেয়াল রাখবে, সে ইয়ানচেং এর ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করবে। তাই শিনচেং যেন এখান থেকে চলে যায়, কিন্তু শিনচেং বলে সে ইয়ানচেংকে ছাড়া কোথাও যাবে না। তিয়ান তো দেখতে পায় এখন তো সে ইয়ানচেং এর কোনো ক্ষতি করতে পারবে না। শিনচেং ইয়ানচেং এর পাশে বসে পড়ে। তখন ইয়ানচেং শিনচেংকে শক্ত করে জড়িয়ে ধরে। শিনচেং বলতে থাকে ইয়ানচেং যদি তাকে মনে করতে নাও পারে তবুও সে ইয়ানচেং এর পাশে থাকবে। তারপর হাসি ইয়ানচেংকে ঠিক করার জন্য মাস্টারকে নিয়ে আসে, কারণ মাস্টার ছিল এখানকার সবচেয়ে বড় চিকিৎসক। কিন্তু মাস্টার তো ছিল আসল ভিলেন। সে তো পুরো জগৎটাকে শাসন করতে চেয়েছিল। সে সেখানে হার্ষিকে মেরে ফেলে। জেন তিয়ান তখন হার্ষির কাছে চলে আসে আর তাকে সরি বলে যে সে হার্ষির ভালোবাসাটাকে বুঝতে পারেনি। তারপর ইয়ানচেং তার ডায়েরিটি পড়তে থাকে আর ডায়েরিটি পড়ে বুঝতে পারে যে শিনচেং সত্যি সত্যি তার বয়ফ্রেন্ড হয়। শিনচেং ইয়ানচেংকে সরি বলতে থাকে আর বলে আমি তোমার খেয়াল রাখতে পারিনি, তাই তো আজ তুমি এমন অসুস্থ হয়ে পড়েছ। তারপর ইয়ানচেং তার ডায়েরিতে শিনচেং এর আঁকা একটি ছবি দেখতে পায় আর শিনচেংকে বলতে থাকে ছবিটিতে থাকা ছেলেটি তো একদমই শিনচেং এর মতো দেখতে নয়। তখন শিনচেং ইয়ানচেংকে বলে আসলে তুমি আমাকে ভালো করে আঁকতেই পারোনি, তাই তো তুমি আমাকে চিনতে পারছো না যে আমি তোমার বয়ফ্রেন্ড হই। ইয়ানচেং তারপর শিনচেংকে দেখাতে থাকে হারিস তাকে মৃত্যুর আগে হলিফুড দিয়েছিল, সেই হলিফুডটি খেয়ে হয়তো বা সুস্থ হতে পারে। ইয়ানচেং তখন সেই হলিফুডটি খেয়ে নেয়। ইয়ানচেং এর মাথা অনেক যন্ত্রণা হতে থাকে, সে সবকিছু মনে করতে থাকে আর শিনচেংকে সমস্ত সত্যিটা বলে দেয় যে তিয়ানি তাকে বন্দি করে ফেলেছিল আর তিয়ানি তাকে ভুলে যাওয়ার মেডিসিনটি খাইয়ে দিয়েছিল যেন সে শিনচেংকে ভুলে যেতে পারে। শিনচেং তো কল্পনা করতে পারেনি যে তিয়ান মিথ্যে বলার সাথে সাথে এতটা নিচু হতে পারে। তিয়ান কিভাবে পারলো এরকম নোংরা খেলা খেলতে। তারপর শিনচেং বলতে থাকে এবার সে মাস্টারের সাথে লড়াই করবে আর তারপর এই দুনিয়াটাকে সে বাঁচাবে। শিনচেং ইয়ানচেংকে জেন তিয়ানের সাথে চলে যেতে বলে, কারণ এই লড়াইয়ে যদি শিনচেং এর কিছু হয়ে যায় তাহলে ইয়ানচেং এর কি হবে। ইয়ানচেং যেতে চায় না। জেন তিয়ান জোর করে ইয়ানচেংকে নিয়ে আসে। ইয়ানচেং বলে সে এমনিতেই শিনচেংকে ছাড়া বাঁচবে না, তাই সে এখনই শিনচেং এর সাথে চলে যেতে চায়। তখন মাস্টার তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়। মাস্টার এখানে জেন তিয়ানের উপর প্রচুর পরিমাণে আঘাত করে। জেন তিয়ান মৃত্যুর কোলে ডলে পড়ে। জেন তিয়ান তার মৃত্যুর সময় ইয়ানচেংকে বলতে থাকে এখন থেকে তোমাকে কেউ আর জ্বালাতন করবে না, কেউ আর তোমার পিছু করবে না। জেন তিয়ানের এরকম কথা শুনে ইয়ানচেং এরও তখন খারাপ লাগে। ইয়ানচেং তার চোখের সামনে জেন তিয়ানের মৃত্যু দেখতে পায়। তারপর শিনচেং চলে আসে ইয়ানচেংকে বাঁচানোর জন্য। শিনচেং মাস্টারের সাথে লড়াই করতে থাকে। মাস্টার তো এখানে শিনচেংকে মেরেই ফেলছিল। তখন
ইয়ানচেং তার ম্যাজিক্যাল পাওয়ারটা ব্যবহার করে মাস্টারকে হারিয়ে দেয়। আমরা তো জানি যে হলি ফ্রুটে খাওয়ার কারণে ইয়ানচেং এর ম্যাজিক্যাল পাওয়ার ছিল, তাই এই শেষ মুহূর্তে ইয়ানচেং তার ম্যাজিক্যাল পাওয়ারটি ব্যবহার করতে পারে। যখন তিয়ান দেখতে পায় যে মাস্টার শিংচেনকে মেরে ফেলতে চাইছে, তখন তিয়ানও মাস্টারের সাথে লড়াই করতে থাকে। তিয়ান মাস্টারের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে মাস্টার তিয়ানের উপর আক্রমণ করে আর তিয়ানের অবস্থা খারাপ করে ফেলে। ইয়ানচেং তারপর তার সমস্ত ম্যাজিক্যাল পাওয়ারটা ব্যবহার করতে থাকে শিনচেংকে বাঁচানোর জন্য। শিনচেং ইয়ানচেংকে ম্যাজিক্যাল পাওয়ারটা ব্যবহার করার জন্য মানা করতে থাকে, কারণ এর ফলে ইয়ানচেং এর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। কিন্তু ইয়ানচেং শিনচেং এর কথা শোনে না, সে তার নিজের জীবনের বিনিময়ে শিংচেনকে বাঁচিয়ে নেয়। শিংচেন দেখতে পায় যে ইয়াংচেং অদৃশ্য হয়ে গেছে, আর ইয়াংচেং এর বিনিময়ে সে একটি হলি ফ্রুট পায়। ইয়াংচেং আর তিয়ান মিলে শহরে ফিরে আসে। তিয়ান এখন ভালো হয়ে গেছে। তিয়ানের সাথে দেখা করতে আসে জোয়ান। তিয়ান তখন জোয়ানের সাথে স্মাইল করতে থাকে। অবশেষে আমরা বুঝতে পারি যে জোয়ানের সাথে তিয়ানের মিল হলো। তারপর শিংচেন চলে আসে তার দুনিয়ায়। সে হলি ফ্রুটের দিকে তাকিয়ে ইয়ানচেংকে খুব মিস করছিল। তখনই সে দেখতে পায় যে হলি ট্রিতে ইয়ানচেং দাঁড়িয়ে আছে। শিংচেন দেখতে পায় যে ইয়ানচেং তো ফিরে এসেছে। শিংচেন চলে আসে ইয়ানচেং এর কাছে। তারা দুজন দুজনকে দেখতে পেয়ে কেঁদেই ফেলে আর একে একে কল্পনা করতে থাকে দুজন দুজনের সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত। এখানে তারপর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। অবশেষে ইয়ানচেং শিনচেংকে তার নিজের করে নিতে পারলো। এমন একটা রোমান্টিক মুহূর্তের মাঝে প্রডিজি হিলার এই চাইনিজ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।